আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তারেক্স অ্যাডমিশন কলেজের পক্ষ থেকে আজকে আমরা একটা ব্রেইন টেস্ট ইংলিশ ক্লাস নিব। সাধারণত এমন কিছু কোশ্চেন আজকে আমরা সলভ করব যে সকল কোশ্চেনগুলো তোমরা সবাই পারো, কিন্তু কিছু কনফিউজিং কোশ্চেন থাকবে। যে সকল কোশ্চেনগুলো তোমাদের সলভ করার সবচেয়ে বড় কারণ হচ্ছে কি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসলে একই গতানুগতিক ওইতে কোশ্চেন আসে না। কিছু কিছু কোশ্চেন থাকে যেগুলো একটু ব্যতিক্রম থাকে, বা কিছু কিছু কোশ্চেন থাকে যেগুলো আসলে বুঝতে একটু টাফ হয়ে যায়। তো সেই সকল কোশ্চেনগুলো নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা কিন্তু আজকে একটা চেষ্টা করবো বেস্ট একটা ক্লাস নেওয়ার জন্য, কেননা আজকে ক্লাসের মধ্য থেকে আমরা ইনশাল্লাহ অনেক কিছু শিখে যাবো যেগুলো আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সবচেয়ে বেশি কাজে দিবে ইনশাল্লাহ, আশা করছি। ঠিক আছে, আমরা যে যেখানে আছি আমি একটু ক্লাসটা শেয়ার দিচ্ছি, তোমরা একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার দিবে যেন আমরা প্রত্যেকে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করতে পারি। ঠিক আছে, 1.5 ঘন্টা। ওকে, ঠিক আছে। একটু দ্রুত যুক্ত হয়ে যায় ভাইয়ারা। আমরা একটু দ্রুত ক্লাসে যুক্ত হব যেন আমরা খুব সুন্দর মতো করে ক্লাসটা ইনশাল্লাহ কন্টিনিউ করতে পারি। যে যেখানে আছো ক্লাসটা একটু শেয়ার দিবে আমরা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমি প্রত্যেকটা জায়গায় ক্লাসটা আমি শেয়ার দিয়েছি। তোমরাও যে যেখানে আছো একটু ক্লাসটা শেয়ার দাও। ক্লাসটা একটু দ্রুত শেয়ার দিবে যেন আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করতে পারি। প্রথমত হচ্ছে কে কোথা থেকে ক্লাসটা করতেছো আমাকে একটু কাইন্ডলি জানাবা। কে কোথা থেকে ক্লাসটা করতেছো কাইন্ডলি জানাবা। আমরা ক্লাসটা, হ্যাঁ ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাইয়ারা। হুম হুম 3। ওকে, কত ওই, কেন কত, 100? ওকে, ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করে দিব। দেখি আমাদের ক্লাসে কারা কারা যুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসে শুরু করে দিব, সময় নিব না, কেননা আমাদের এমনিতেও ক্লাসের মধ্যে অনেক কাজ থাকে। তোমাদের একটু মোটিভেট করতে হয়, তোমরা এমনিতেই নাকি পড়ালেখা কম কম করো, ফাঁকিবাজ হয়ে গেছো। তো একটু দেখি, আমরা চেষ্টা করবো ক্লাসটা শুরু করে দেওয়ার জন্য। আর অবশ্যই মাস্ট ক্লাসটা একটু শেয়ার দিবে প্রত্যেকে, ঠিক আছে? আচ্ছা, প্রথমত দেখো, ওকে, ওয়ালাইকুম আসসালাম। স্যার জিনাইদা থেকে ক্লাস করতেছো? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তাহলে স্যার আমি কমেন্টে একটু পরে পড়বো, আগে আমি ক্লাসটা শুরু করবো। দেখো আমরা আজকে কি কি সলভ করবো। দেখো আমাদের আজকে ক্লাসটা হচ্ছে, দেখো, কোশ্চেন সলভ করা। আর হচ্ছে আমরা এই কোশ্চেনে, এই ক্লাসের মধ্যে এমন কিছু কোশ্চেন আছে সলভ করবো যেগুলো সাধারণত আমরা প্রিভিয়াস ক্লাসে বা কখনো আমরা পড়ি নেই, বা আমাদের পেইড ব্যাচে পড়ানো হয়। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের যারা পেইড ব্যাচে আছে বিশেষ করে তাদের উদ্দেশ্য করে। আমরা দেখো, আমরা এমন কিছু ক্লাস নেই যেটা আমাদের লাইভেও থাকে পেইডও থাকে, এমনটা না যে আমরা ধর শুধুমাত্র লাইভে ক্লাস নেই জাস্ট মানুষ দেখানোর জন্য, বা আমরা পেইডে ভালো ক্লাস নেই লাইভে ভালো ক্লাস নেই না। আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত নয়, কিন্তু আমাদের লাইভ ক্লাসগুলো করেও তারা আমাদের এনশিওর করেছে যে আমাদের অনেকগুলো কোশ্চেন কি আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আমাদের লাইভ ক্লাস থেকে হুবহু কমন আসছে। তো আমার পেইড ব্যাচে যারা আছে তাদেরকেও বলছি, যারা লাইভে আসবে তাদেরকেও এই কথাটা বলবো যে ক্লাসগুলো ভালো মতো করো, দেখবা এই সকল ক্লাসগুলো থেকেই কোশ্চেন কমন আসবে। ঠিক আছে, ইনশাল্লাহ ওইভাবে পড়ানো হয়। আজকের কোশ্চেনগুলো তোমরা পড়লে বুঝতে পারবা যে কোশ্চেনগুলো সহজ, কিন্তু একটু ডিপলি, একটু ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেনগুলো আনা হয়েছে। ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ তোমাদের কোশ্চেনগুলো অনেক কাজে দিবে। তো আমরা হচ্ছে প্রথম কোশ্চেন নিয়ে আলোচনা করবো স্যার। চলো শুরু করে দাও। আমাদের প্রথম কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং নাউন্স ইজ নট এ প্রপার নাউন। নিচে দেখো আমাদের, এই যে দেখো, কেন এইখানে আমি নটটা এইখানে নিয়ে এসেছি, দেখো আমাদের প্রত্যেকের মাথায় কিন্তু এই নটটা কিন্তু আসবে না, আমাদের প্রত্যেকের মাথায় এই নটটা কাজই করবে না। হুইচ অফ দ্য ফলোইং নাউন, প্রোনাউন, শেষ। ঠিক আছে, প্রপার নাউন মানে কি, প্রপার নাউন কোনটা, চোখ বন্ধ করে আমরা অ্যান্সার করে দিব, কেননা আমাদের দেখো চোখের পলকে চোখ দিয়ে তাকাইলে আমাদের কি মনে হবে, প্রপার নাউন চোখে ভাসবে কি, ঢাকা, শেষ। আমাদের চোখ বন্ধ করে চোখের মধ্যে মানে একবার তাকালেই অ্যান্সার চলে আসবে, অ্যান্সার কি, প্রপার নাউন, তার মানে কি, ঢাকা, শেষ, অ্যান্সার তো শেষ। কিন্তু এইখানে যে নট বলছে, একে কিন্তু কেউ দেখবে না, তার মানে এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। তাহলে দেখো বস্তু কোনটা প্রপার নাউন না। প্রথমত আমরা কি জানি প্রপার নাউন কাকে বলে, যে নাউনটা কি হবে, যে নাউনটা নির্দিষ্টতা বোঝায়, নির্দিষ্টতা বোঝায়, ওকে, নির্দিষ্টতা বোঝায়, সেটা হচ্ছে প্রপার নাউন। তাহলে দেখো এইখানে দেখো ঢাকা কি, এটা প্রপার নাউন, কেননা বাংলাদেশের রাজধানী বা একটা শহরের নাম, নির্দিষ্ট একটা নাম। ওকে ফাইন। সানডে, সপ্তাহের কোন একটা দিন, তা কিন্তু নির্দিষ্ট, তাই না? সপ্তাহের কোন একটা দিন তা কি ভাইয়া, নির্দিষ্ট। কবির, কবির দেখো একজন ছেলে, ছেলেদের মধ্যে একজনকে নির্দিষ্ট করে বলছে কি, সে হচ্ছে কি কবির, তাহলে কবিরটা কি আমাদের নির্দিষ্ট। তাহলে দেখো আলটিমেটলি ঢাকা হচ্ছে আমাদের প্রপার নাউন, সানডে হচ্ছে প্রপার নাউন, কবির হচ্ছে কি প্রপার নাউন। তাহলে আলটিমেটলি আমাদের এই বাক্যে প্রপার নাউন নয় কোনটা, অবশ্যই কি প্রপার নাউন নয় কোনটা, টিম। টিমটা কি প্রপার নাউন নয়, তাহলে বলো তো টিমটা তাহলে কোন নাউন, বলো, প্রত্যেকে কমেন্ট করো, টিমটা তাহলে কোন নাউন বলো, টিমটা তাহলে কোন নাউন, ভাইয়ারা প্রত্যেকে কমেন্ট করো, টিমটা তাহলে কোন নাউন। ওয়ালাইকুম আসসালাম মাহবুব, ঠিক আছে ভাইয়া চলে আসছো, হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে টিমটা কোন নাউন বলো, ওকে টিম, তাহলে টিমটা হচ্ছে কোন নাউন, দ্রুত আমরা ক্লাসে কমেন্ট করব, দ্রুত একটু যুক্ত হয়ে যাই।
ঠিক আছে, আমরা একটু বেশি বেশি কমেন্ট করব, ঠিক আছে, বেশি বেশি কমেন্ট করলে মনে হয় যে ক্লাসে শিক্ষার্থীরা আছে, ভালো লাগে। টিম হচ্ছে কালেকটিভ, মাহবুব, ওকে, ওয়ালাইকুম আসসালাম মাহফুজ, ওকে ঠিক আছে ভাই, আমরা 109 জনকে নিয়ে ক্লাস করতেছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা একটু কন্টিনিউ করব। আর হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমাদের বারবার মনে করিয়ে দিই, তোমরা কিন্তু এখনো অনেক পিছিয়ে আছো ভাইয়ারা, অনেক পিছিয়ে আছো, ভালো মতো প্রস্তুতি নাও। আর যদি প্রস্তুতি নিতে সমস্যা হয় আমরা তো আছি, আমাদের সাথে যুক্ত হতে পারো ইনশাল্লাহ। আশা করছি তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে সবচেয়ে বেশি সহায়ক হবে তারেক্স অ্যাডমিশন কটেজ ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা একটু শুরু করে দিই, তারপর আমাদের কি আছে দেখো তো, দ্রুত একটু কমেন্ট করো দেখি কে কে কি কে কি কমেন্ট করেছো। ওকে ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ভাইয়া ইনশাল্লাহ, ওকে আমরা শুরু করে দিব। ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কোর্স আছে নাকি? হ্যাঁ ইনশাল্লাহ, আমরা আমরা মোটামুটি দেখা যায় ফার্স্ট টাইম সেকেন্ড টাইম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য কোর্স চালু রেখেছি, তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। ওকে মাহফুজ, একটু ক্লাসটা শেয়ার দিও ভাইয়া। ওকে, সানডে প্রপার, কালেকটিভ নাউন, কালেকটিভ, ওকে ভাইয়া। যাবি মাইলস্টোন ব্যাচ চালু কবে থেকে? ভাইয়া ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই চালু করে দিব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের স্পেশাল কোর্স আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশাল কোর্স আসবে, আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই চালু করে দিব। ঠিক আছে, চলো আমরা আজকে এই কোশ্চেনটা সলভ করি। দেখো, ডায়মন্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, ডায়মন্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, হুইচ ক্লাস অফ নাউন ডায়মন্ড বিলংস টু? আসলে ডায়মন্ডটা কোন নাউন বলো তো? দেখো, কমন নাউন মানে কি বলতো ভাইয়া? সবার মধ্যে সাধারণ নাম, সবার মধ্যে কি ভাইয়া বলতো? সবার মধ্যে হচ্ছে সাধারণ নাম। অ্যাবস্ট্রাক্ট কি ভাইয়া বলতো? যে কি আমাদের অনুভূতি প্রকাশ পায়, অনুভূতির মধ্যে থাকে, ঠিক আছে, অনেস্টি, ঠিক আছে, এরকম কোনো ওয়ার্ড। প্রপার নাউন কি বলতো ভাইয়া? প্রপার নাউন হচ্ছে নির্দিষ্টতা প্রকাশ পায়, কি প্রকাশ পায়? নির্দিষ্টতা প্রকাশ পায়। ওকে, ম্যাটেরিয়াল কি মানে? বস্তুবাচক। ম্যাটেরিয়াল কি ভাইয়া বলতো? বস্তুবাচক, ফাইন। তাহলে ডায়মন্ড কোন নাউন বলো? ডায়মন্ড কোন নাউন হবে? সবাই একটু দ্রুত অ্যান্সার করে বসো। ডায়মন্ড কোন নাউন? প্রত্যেকে একটু ভালো মতো অ্যান্সার করবো আমরা, ঠিক আছে, প্রত্যেকে আমরা একটু ভালো মতো অ্যান্সার করবো, সবাই একটু ভালো মতো অ্যান্সার করো। ওকে ঠিক আছে, দা অফ এয়ার বিটুইনের মাঝে থাকলে কমন নাউন, এখানে তো নাই ভাই মাহবুব, এখানে তো নাই। ওকে, অনেকে বলতেছে ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে, ওকে অনেকে বলতেছে ম্যাটেরিয়াল নাউন, ভেরি গুড। ওকে, ডায়মন্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, ওকে ফাইন। আচ্ছা, অনেকে বলছো ম্যাটেরিয়াল নাউন, ভেরি গুড, আমরা একটু দেখবো। তাহলে দেখো, ডায়মন্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, এখানে সবার অ্যান্সার কি বলতো? ম্যাটেরিয়াল নাউন, ভেরি গুড। ওকে, এখন দেখো আমাদের এমন একটা ওয়ার্ড যেটাকে আমরা গুনতে পারি না, গুনতে পারি না, কিন্তু হচ্ছে কি ভাই বলতো, আমরা পরিমাপ করি, পরিমাপ করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে বলতো? সেই ক্ষেত্রে হবে আমাদের ম্যাটেরিয়াল নাউন। তাহলে কোশ্চেন অ্যান্সার রাইট আছে কি বলতো? ম্যাটেরিয়াল নাউন। ওকে, তাহলে দেখো, ডায়মন্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, হুইচ ক্লাস অফ নাউন ডায়মন্ড বিলংস টু? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, ফাইন। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো আমাদের পরবর্তী কোশ্চেনটা কি দিয়েছে, দেখো, আইডেন্টিটি দ্য ডিটারমাইন ইন দ্য সেন্টেন্স, পুরো সেন্টেন্সের মধ্যে আমরা কি খুঁজে বের করবো? একটা ডিটারমাইন খুঁজে বের করবো। তাহলে ডিটারমিনার কোনটা? ডিটারমিনার কোনটা বলো তো ভাইয়া? আই হ্যাভ নো নিউজ ফর ইউ, তোমার জন্য আমার আজকে কোনো খবর নেই, তোমার জন্য আজকে আমার কোনো খবর নেই। আগের কালে ধরো এই জিনিসটা বেশি হইতো, আগের কালে এই জিনিসটা বেশি হইতো। ওকে, আগের কালে এই জিনিসটা কেন হইতো দেখো তো? কেননা আগের কালে ধরো বিশেষ করে আমি দেখতাম যে ধরো আমার ফ্যামিলি মেম্বাররা ধরো যখন চিঠি আদান প্রদান করতো, ঠিক আছে, চিঠি আদান প্রদান করতো, তো দেখা যায় ডাক, যারা ডাক টিকেট মানে ডাক পিয়ন যারা ছিল তাদেরকে বলা হইতো আজকে কোনো নতুন কোনো খবর আছে? তারা বলতে কি না আজকের জন্য কোনো খবর নেই, মানে কি আজকের জন্য আপনার চিঠি আসে নাই। তো এমন কিন্তু হয় যে আই হ্যাভ নো নিউজ ফর ইউ, তোমার জন্য আজকে আমার কোনো খবর নেই। তো সেই কথাটা দেখে আসলে মনে পড়ে গেল। ঠিক আছে, ওকে মাহফুজ, আজকের ক্যাপশনটা সেই, হ্যাঁ ঠিক আছে, আজকে একটা স্পেশাল ডে 2 ইয়ার্স। হ্যাঁ, আমি এইটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আমাদের প্রতিষ্ঠানের তোমাদের প্রত্যেকে জানা উচিত, আমাদের তারেক্স অ্যাডমিশন কটেজের যাত্রা শুরু হয়েছিল 2023 সালের 1 সেপ্টেম্বর থেকে। আলহামদুলিল্লাহ 2023 চলে গেছে, 24 চলে গেছে, 25 চলতেছে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের সততা নিষ্ঠার সাথে আমরা আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। ইনশাল্লাহ এইটুকু বিশ্বাস করো আর বিশ্বাস রাখো, আমরা ইনশাল্লাহ তোমাদের সাথে নিয়ে থাকবো, তোমাদেরকে নিয়ে কাজ করবো। আর ইনশাল্লাহ আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে আমরা একদম তোমাদের জন্য বেস্ট মেন্টর হিসেবে পরিচালিত আছি, আর ইনশাল্লাহ আগামীতে পরিচালিত হব। দেখো, আইডেন্টিটি দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স ইজ, তাহলে কি হবে বলতো? চলো আমরা একটু দেখি। দেখো, তাহলে আইটা কি বলতে হবে? সাবজেক্ট অথবা কি প্রোনাউন, প্রোনাউন তাই না, প্রোনাউন। হ্যাভটা কি বলতো? হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব তুমি বলতে পারো, কেননা এইখানে আর কোনো ভার্ব নাই। তাহলে নো, ফাইন, নোটা কি আমরা ফাঁকা রাখি। নিউজ, নিউজটা কি ভাই আমাদের নাউন, নিউজটা কি আমাদের নাউন। ফরটা কি আমাদের প্রেপোজিশন, ফরটা কি আমাদের প্রেপোজিশন, ওকে ফাইন। আর ইউটা কি বলতো? প্রোনাউন, ইউটা কি আমাদের প্রোনাউন। তাহলে দেখো, এই যে একটা বেচারা, এই যে একটা বেচারা শব্দ,
আসলে ডিটারমিনার বলতে কি বোঝায় ভাই? সংখ্যাসূচক অব্যয়, সংখ্যাসূচক অব্যয়। ওকে, সংখ্যাসূচক অব্যয়, সংখ্যাসূচক অব্যয়। সংখ্যাসূচক অব্যয় মানে কি? মানে নাউনের পূর্বে ওই শব্দটা বসে ওই শব্দটা দ্বারা ওই নাউনটাকে পরিমাপ করা বুঝাবে। শেষ। কি বললাম? নাউনের পূর্বে ওই শব্দটা বসে ওই শব্দ দ্বারা নাউনটাকে কি বুঝাবে? পরিমাপ করা বুঝাবে। সেটা হচ্ছে কি আমাদের ডিটারমিনার। তাহলে দেখো, এই যে নিউজ একটা নাউন, তাহলে নাউনের আগে এই বসে কি পরিমাপটা মিন করতেছে না? হইতে পারতো ওয়ান নিউজ, হতে পারতো টু নিউজ, হতে পারতো সাম নিউজ, হতে পারতো ফিউ নিউজ, এমন হইতে পারতো। তার মানে আবার নো নিউজই কি একটা অর্থ দেয়, মানে কোনো সংবাদই না। আলটিমেটলি তাহলে আমাদের নোট হচ্ছে কি আমাদের ডিটারমিনার, রাইট অ্যান্সার। নোটা হচ্ছে কি আমাদের ডিটারমিনার, যেটা হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। চেষ্টা করবো আজকে 30টা কোশ্চেন সলভ করাবো, প্রত্যেকটা কোশ্চেনে একদম সুন্দর মতো করে ব্যাখ্যা দিয়ে দিয়ে পড়াবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। দেখো, ড্যাশ রিটার্ন দ্য লাইব্রেরি বুকস ইন টাইম, এটা কি হবে বলো তো? দেখো তো কি হতে পারে বলো। ওকে, সাধারণত দেখো আমি তোমাদের শর্টকাট শিখাই দিই। মোস্ট, দেখো মোস্ট যদি শব্দটা আসে মনে রাখতে হবে। মোস্ট শব্দটা আসলে মোস্টের পরে কি হয়? দেখো মোস্ট, মোস্টের পরে সাধারণত যদি আর কিছু না থাকে সেই ক্ষেত্রে মোস্টের পরে কি আসে? মোস্টের পরে আসছে হচ্ছে আনকাউন্টেবল নাউন। কি আসে ভাইয়া? আনকাউন্টেবল নাউন। আর দেখো, আর ধরো এরকম আসে মোস্ট অফ দ্য, মোস্ট অফ দ্য আসলে মনে রাখবো সবসময় এরপরে কি আসে? এরপর আসে হচ্ছে প্লুরাল নাউন। কি আসে বলো তো ভাইয়া? প্লুরাল নাউন, মনে রাখবা। বুঝতে পারছো? শুধুমাত্র মোস্ট আসলে এরপর হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, আর মোস্ট অফ দ্য আসলে বেশিরভাগ ক্ষেত্রেই আসে হচ্ছে কি ভাইয়া? প্লুরাল নাউন। তাহলে দেখো, মেনি অফ দ্য বয়েজ কখনো হয় না, এটা ভুল সেন্টেন্স। দ্য মোস্ট বয়েজ, দ্য মোস্ট অফ দ্য আসলে ঠিক ছিল, তার মানে এইটাও বাদ। মোস্টের পরে বলছি আনকাউন্টেবল নাউন হবে, বয় তো কি আমাদের কাউন্টেবল নাউন, সিএন, তাহলে এও বাদ। তাহলে কি মোস্ট অফ দ্য বয়েজ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি ভাইয়া বলো তো? মোস্ট অফ দ্য বয়েজ রিটার্ন দ্য লাইব্রেরি বুকস ইন টাইম, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমার কি বলতে আমি বুঝতেছি না। ওকে, ভাই নিজ বাসগৃহ থেকে ক্লাস করতেছি। তো বাসগৃহ থেকে ক্লাস করবো না, তুমি কি তোমার শ্বশুর বাড়ি থেকে ক্লাস করতে চাইতেছো? এই দেখ, এর উল্টাপাল্টা কাজ করবি না। দেখ, ক্লাস নিতেছি, ক্লাসের মধ্যে ফান করবি না। একদম ক্লাস কর, মনোযোগ দিয়ে ক্লাস কর, একদম ফান করবি না। সানবির, একদম ফান করবি না ক্লাসের মধ্যে। তোর এই যন্ত্রণা সহ্য হয় না, ইন্টার থেকে আমার জ্বালাইতেছিস। একদম দুষ্টামি করবি না ক্লাসের মধ্যে, একদম চুপচাপ ক্লাস করবি। সবাই ক্লাস করতে দে আর কমেন্ট কর। ওকে, ফাইন। হি গেভ মি সাম গুড অ্যাডভাইসেস। দেখো, আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে এমন একটা জায়গায় চলে গেছে, এখন আসলে তোমরা কি বলবো আমি জানি না। আসলে আমি দেখো ইন্টার পর্যন্ত আমি জানতাম না। এই যে দেখো অ্যাডভাইস, একটা ওয়ার্ড অ্যাডভাইস, আর এটা হচ্ছে অ্যাডভাইস, এই দুইটা শব্দের মধ্যে যে একটা মানে বিস্তর পার্থক্য, এটা কিন্তু আমি জানতাম না। কেন জানতাম না বলতে পারো যে স্যার আপনার তো শিখেন নাই। আমি শিখিনি এরকমটা না, আমাকে শেখানো হয় নাই, আমাকে জানানো হয় নাই। আমি অনেক স্যারের কাছে পড়েছি, কিন্তু এই সকল বিষয়গুলো আমি ক্লিয়ার হইতে পারি না কখনো। কেননা হয়তোবা তারা ইচ্ছে করে শেখায় নাই, অথবা তাদের জ্ঞানের মানে অজ্ঞতা ছিল। যাই হোক, আমি কারো দোষ দিব না, আমি হয়তোবা শিখিনি। দেখো অ্যাডভাইস, সেটা যদি সিই থাকে আর যদি এসি থাকে, সিই থাকলে সবসময় কি ভাইয়া? নাউন। সি থাকলে কি? নাউন। আর এসি থাকলে কি বলতো ভাইয়া? ভার। আর যদি ক্লাসিফিকেশন করতে যাই, এই সিই এই নাউনটা হচ্ছে কোন নাউন বলতো ভাইয়া? এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল কি ভাইয়া বলতো? আনকাউন্টেবল নাউন। আর এই অ্যাডভাইস হচ্ছে এটা ভার্বের মেইন ভার্ব, এটা আমাদের কি হিসেবে কাজ করে? মেইন ভার্ব হিসেবে কাজ করে। ওকে, ফাইন। তাহলে এখন দেখো আমরা তাহলে সলভ করি। হি গেভ মি সাম গুড অ্যাডভাইস। তাহলে দেখো, আমরা জানি যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে এর সাথে কি কি হবে না বলো তো? এর সাথে আসবে না কি কি বলো? এর সাথে আসবে না হচ্ছে দেখো, এস বা ইএস যুক্ত করতে পারবা না। তারপর হচ্ছে এর সাথে কোনো নাম্বার যুক্ত করতে পারবা না। তারপর কি যুক্ত করতে পারবো না বলো তো? এরপর কোনো আর্টিকেল যুক্ত করতে পারবা না, আর্টিকেল। তাহলে দেখো, তাহলে অ্যাডভাইসেস, এস বাই এস আছে, তাহলে এটা হবে না। অ্যাডভাইসেস, অ্যাডভাইস হবে না। আর কন্টিনিউয়াস তো ভার্ব প্লাস আইএনজি আর আগে হবে না। তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার কি বলো তো ভাইয়া? রাইট অ্যান্সার হচ্ছে হি গেভ মি সাম গুড অ্যাডভাইস। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অ্যাডভাইসটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে। প্রত্যেকে একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করবা। আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা বেস্ট একটা ক্লাস নিব। ইয়েতে আমার কটেজ পাবলিকেশনের ক্লাসটা শেয়ার হয়েছে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা ক্লাসটা কন্টিনিউ করতেছি। আর হচ্ছে তোমরা যারা যারা ক্লাসটা করতেছো একটু ক্লাসটা কাইন্ডলি ভাই শেয়ার দিও। তোমরা শেয়ার দিলে ক্লাসটা সবাই করতে পারবে, না হয় কিন্তু ক্লাসটা করতে পারবে না। ঠিক আছে, তোমাদের শেয়ারের মাধ্যমে ক্লাসটা সবাই করতে পারবে। দেখো, হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ এজেন্ডা? এজেন্ডা বাংলা কি? এজেন্ডা বাংলা হচ্ছে আলোচ্য সূচি। আলোচ্য সূচি, আলোচ্য সূচি।
এজেন্ডা বাংলা হচ্ছে কি ভাই বলতো? আলোচ্য সূচি। এখন তাহলে দেখো এজেন্ডার আসলে আলটিমেটলি আমাদের সিঙ্গুলার ফর্ম কোনটা? এজেন্ডা তাহলে কোন ফর্ম? যেহেতু সিঙ্গুলার ফর্ম থেকে তাহলে এজেন্ডা মানে কি? প্লুরাল ফর্ম। এজেন্ডা কোন ফর্ম? প্লুরাল ফর্ম। তাহলে এর সিঙ্গুলার ফর্ম কোনটা বলো? এজেন্ডাস। এজেন্ডাস। এজেন্ডা নিজেই নাকি এজেনি নাকি এজেন্ডাম? কোনটা হবে বলো তো ভাইয়া? প্রত্যেকে একটু অ্যান্সার করো, কোনটা হবে বলো? প্রত্যেকে একটু অ্যান্সার করে বসো। আমরা 114 জন নিয়ে ক্লাস নিচ্ছি, আলহামদুলিল্লাহ। যাক, ঠিক আছে, আমরা প্রত্যেকে একটু কমেন্ট করবো, প্রত্যেকে ক্লাসে থাকবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ক্লাসটা যারা যারা শেয়ার দিচ্ছ একটু দ্রুত শেয়ার দিও ভাইয়ারা, আমরা দেরি করবো না, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ ক্লাসে কিন্তু অলরেডি দেখো 6 নম্বর কোশ্চেন আমরা আজকে 30 কোশ্চেন সলভ করবো। 30 কোশ্চেন, ওকে, 30 কোশ্চেন আমরা আজকে সলভ করবো ইনশাল্লাহ। ক্লাসটা একটু প্রত্যেকে একটু শেয়ার দিও। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া আফরিন চলে আসছো। পাবেল আহমেদ সি হবে, থ্যাংক ইউ ভাইয়া। আফরাজ সি, ওকে। জয়িতা সি, ওকে। সাদিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লাস করো দ্রুত, সবাই একটু ক্লাসে কমেন্ট করবা, বেশি বেশি কমেন্ট করবা, ঠিক আছে? অ্যাজেন্ডাম, ভেরি গুড। রাইট অ্যান্সার হচ্ছে অ্যাজেন্ডাম। হ্যাঁ, সিঙ্গুলার ফর্ম হচ্ছে অ্যাজেন্ডাম আর প্লুরাল ফর্ম হচ্ছে অ্যাজেন্ডা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এইটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে 17-18 কোশ্চেন। দেখো, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 23-24 কোশ্চেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে, 13-14 কোশ্চেন। দেখো একটা কোশ্চেন, দেখো জাস্ট একটা কোশ্চেন এজেন্ডা। একটা কোশ্চেন থেকে দেখো কয়টা বিশ্ববিদ্যালয় আসছে। জাহাঙ্গীরনগরে 17-18, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 23-24, কুমিল্লাতে হচ্ছে কত? 13-14। তাহলে দেখো আমাদের কোশ্চেনটা কেন তো ভালো মতো পড়তে হবে। নাম্বার জেন্ডার ভালো করে পড়তে হবে সানবীর। হ্যাঁ ভাইয়া, অবশ্যই নাম্বার জেন্ডারটা ভালো মতো পড়বা। তাহলে পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে দেখো। ওকে, চুজ দ্য রাইট প্রোনাউন ইন দ্য ব্ল্যাঙ্ক। ড্যাশ বয়েস ওয়ান্ট টু হিট দ্য বিগ। ফাইন, এটা কি হবে বলো তো? ড্যাশ বয়েস, ভালো একটা কোশ্চেন। এই কোশ্চেনটা এবার দেখবা, এই সকল টাইপের একটা কোশ্চেন এবার কোনো না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলে আসবে। চলো, এই কোশ্চেনটা চ্যালেঞ্জ, এই কোশ্চেনটা যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। আমরা একটু কোশ্চেনটা সলভ করবো, প্রত্যেকে দ্রুত একটু সলভ করবো, দেখি কোশ্চেনটার আলটিমেটলি অ্যান্সারটা কি হয়। কে কে কোশ্চেনটা সলভ করতে পারবা আমাকে অবশ্যই জানাবা। আমি একটু ওয়েট করবো, কেননা দেখি কে কে কোশ্চেন সলভ করতে পারে। সবাই একটু ভাইকে একটু জানাও, সবাই একটু ভাইকে জানাও এই কোশ্চেনটার অ্যান্সার আসলে কি হবে। ক্লাসটা যারা যারা করতেছো তাদেরকে অনেক থ্যাঙ্কস। দেখো এখন দেখো দেম, এইটা প্রোনাউনের কোন ফর্ম বলো তো? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। প্রোনাউনের কোন ফর্ম ভাইয়া? অবজেক্টিভ ফর্ম। উইটা কোন ফর্ম? উইটা হচ্ছে দেখো সাবজেক্টিভ ফর্ম। আজটা কোন ফর্ম? অবজেক্টিভ ফর্ম। দেয়ারসটা কোন ফর্ম? পসেসিভ প্রোনাউন। POSSESSIVE না? ওকে, পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। ওকে ফাইন। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কোনটা বলো তো? মনে রাখতে হবে বাক্যের শুরুতে সাবজেক্ট আকারে কি আসতে পারে। বাক্যের শুরুতে সাবজেক্ট আকারে কি আসতে পারে বলো তো ভাইয়া? ওকে, এমডি আজিমুল ইসলাম ভাইয়া, আমি পেইড ব্যাচে আছি, আপনারা শুধু ক্লাস নেন, এক্সাম তো নেন না, কারণ কি? কয়দিন ক্লাস করছো ভাইয়া? ক্লাসে তো একদমই দেখি না তোমাকে, ঠিক আছে? ক্লাসে দেখি না, এখন আবার বলতেছো এক্সাম নেন না কেন? দেখো তো বাকিরা ক্লাস করতেছে, জিজ্ঞেস করো তো এক্সাম নিছি কিনা। তোমাদের সাথে আগে এক্সামগুলা নিলে দেখা যায় কি হয়। আমাদের আগে আমরা ভাবছি ক্লাসটা একবার শেষ করব, কেননা আমাদের প্ল্যান হচ্ছে আমরা 2বার তোমাদের ক্লাস নিব। 2বার ক্লাস নিব। 2বার ক্লাসের মধ্যে প্রথমবার ক্লাস শেষ করার পরে ক্লাস শুরু করার আগে, মানে আরেকবার ক্লাস শুরু করার আগে তোমাদের এক্সামগুলো নিব, ঠিক আছে? তুমি একটু ভালো মতো একটু জেনে নিও পেজ থেকে। ওকে, এখন ধরো মনে করো তোমাদের এক্সামগুলো এখন আমি নিয়ে নিলাম, ঠিক আছে? এখন তোমরা এমনিতে কিছু পারো না, মাত্র শিখতেছো। তোমরা মাত্র শিখতেছো, এখনো যদি তোমাদের এক্সাম নিয়ে নেই, এখন তোমরা ধরো আমাদের ধরো 20 মার্কস এক্সাম, ধরো 20 মার্কের এক্সাম, তুমি পাইছো পাস, তোমার পড়ালেখার মোটিভেশন থাকবে বলো? এখন আমি যে পরীক্ষাগুলো যে তোমাদের নিব, এখন তোমার কোনো মোটিভেশন থাকবে? বলবো যে ভাই 20-এ পাই পাস, আমার তো এমনি চান্স হবে না, পড়ালেখা বাদ, শেষ। এই জন্য আগে হচ্ছে আমরা কি করতেছি, আমরা ফার্স্ট রাউন্ডে আমরা আগে ক্লাস শেষ করব। ক্লাস শেষ করার পরে ফাঁকা একটা সময়ের মধ্যে আমরা এক্সাম নিব, পরে আমরা আবার প্রথম থেকে 1 নম্বর থেকে ক্লাস শুরু করব, ঠিক আছে? এই ছেলে বেশি কথা বলে। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার কি ভাবে বলতো? সাবজেক্টের জায়গায় সবসময় কি হয়? সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে আমরাই বয়েস বালকেরা ওয়ান্ট টু হিট দ্য বিগ। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, উইটা হচ্ছে রাইট অ্যান্সার। ভেরি গুড, যারা যারা উইটা অ্যান্সার করেছো তাদের জন্য অনেক থ্যাঙ্কস। চলো আমরা পরবর্তী কোশ্চেন সলভ করি। দেখো দ্য টিচার টোল্ড ড্যাশ টু লিভ। এখন দেখো আমাদের জিনিস মনে রাখতে হবে। দেখো সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্টিভ, ওকে, সাবজেক্টিভ প্রোনাউন একটা হচ্ছে, আরেকটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। চলো আমরা আজকে ক্লাসে আমরা আজকে পেইড ব্যাচের মতো করে পড়াবো ইনশাল্লাহ। দেখো সাবজেক্টিভ প্রোনাউন, দেখো ভাইয়া সাবজেক্টিভ প্রোনাউন মনে রাখতে হবে 2টা শর্ত। একটা হচ্ছে
সাবজেক্ট আকারে আসে, সাবজেক্ট আকারে আসতে পারে। আর হচ্ছে অক্সিলারি ভার্বের পরে সবসময় কি হয় বলতো, অক্সিলারি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন হয়। অবজেক্টিভ ভার্বের পরে কি হয়, সাবজেক্টিভ প্রোনাউন। আর দেখো অবজেক্টিভ প্রোনাউনটা কি বলতো, দুইটা নিয়ম। একটা হচ্ছে দেখো মেইন ভার্বের পরে, আগে মেইন ভার্বটা লিখে দেয়, ওকে। মেইন ভার্ব, মেইন ভার্বের পরে হচ্ছে কি ভাবে বলতো, মেইন ভার্বের পরে হচ্ছে আমাদের অবজেক্টিভ প্রোনাউন। আর আরেকটা হচ্ছে কি বলতো, আরেকটা হচ্ছে আমাদের প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে হচ্ছে কি আমাদের অবজেক্টিভ প্রোনাউন। ঠিক আছে, এই দুটো জিনিস আমাদের একটু মনে রাখতে হবে। একটা কি, একটা হচ্ছে মেইন ভার্বের পরে হচ্ছে কি আমাদের অবজেক্টিভ প্রোনাউন, আর একটা হচ্ছে প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন। তাহলে দেখো তো, দ্য টিচার টোল্ড, তাহলে টোলটা কি ভাইয়া, টোলটা আমাদের মেইন ভার্ব, টোলটা কি ভার্ব, মেইন ভার্ব। তাহলে অবশ্যই টোল্ডের পর আমাদের কি আসবে, টোল্ডের পর অবশ্যই আমাদের কি লাগবে, অবজেক্টিভ ফর্ম। আর আমরা জানি এন্ড দ্বারা যুক্ত হলে আগেরটা অবজেক্টিভ, পরেরটাও অবজেক্টিভ। তাহলে এই হচ্ছে সাবজেক্টিভ, আবার এ অবজেক্টিভ, তাহলে এটা বাদ। ঠিক আছে, দেখো হিমটা কি ভাই অবজেক্টিভ, আইটা সাবজেক্টিভ, তাহলে এও বাদ। এরা দুজনই সাবজেক্টিভ, এরা দুজনই কি পাপি, আর দুজনই পাপি। তাহলে রাইট অ্যান্সার কোনটা বলো তো, হিম অ্যান্ড মি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। দ্য টিচার টোল্ড হিম অ্যান্ড মি টু লিভ, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করে ফেলো দ্রুত, সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই দ্রুত একটু অ্যান্সার করে ফেলো ভাইয়ারা, দেরি করা যাবে না। আমরা আজকে ইনশাল্লাহ ক্লাসে অনেক কিছু শিখবো, তোমরা প্রত্যেকে একটু যুক্ত থাকবা যাতে করে আমরা প্রত্যেকে নিয়েই ক্লাসটা কন্টিনিউ করতে পারি। ওকে ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কোশ্চেন ক্লিয়ার আশা করি। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এই পর্যন্ত কোশ্চেন সবাই অ্যান্সার করছো, প্রত্যেকে অ্যান্সার ডান। ওকে ঠিক আছে, এই কোশ্চেনটা সলভ হয়েছে। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলতেছে, দেখো তো, ডিডেন্ট ইউ নো দ্যাট ড্যাশ হু প্লেড যা, কি বলতো, হু প্লেড দ্য জোক। ওকে ফাইন, এটা কি বলতো, ডিডেন্ট ইউ নো দ্যাট, এটা রাইট অ্যান্সার কি হবে বলো। প্রত্যেকের কাছ থেকে একটু রাইট অ্যান্সারটা চাচ্ছি, দেখি কে কে অ্যান্সারটা রাইট করতে পারো। দ্রুত দ্রুত একটু অ্যান্সারটা করতে হবে ভাইয়ারা, একদমই দেরি করা যাবে না। ওকে ঠিক আছে, আমরা সবাই যুক্ত আছি, থ্যাংক ইউ সো মাচ। আমরা যারা যারা ক্লাসটা করতেছি, এই কোশ্চেনের অ্যান্সার কি হবে বলো। আচ্ছা, তাহলে আমি একটু সলভ করে ফেলি। হ্যাঁ ওকে, দেখো ডিডন্ট ইউ নো দ্যাট ইট, তাহলে ইটটা কি ভাই বলো তো, ইটটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম, তাই না, ইটটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। এখন দেখো ইটটা যদি সাবজেক্টিভ ফর্ম হয়, আমাদের মনে রাখতে হবে সাবজেক্টের পরে কি আসবে বলো তো, সাবজেক্টের পরে কি আসবে বলো তো, অক্সিলারি ভার্ব। সাবজেক্টের পরে কি আসবে, অক্সিলারি ভার্ব। আর আমি দেখো একটু আগে লিখে দিচ্ছি না, অক্সিলারি ভার্বের পরে আমাদের প্রোনাউনের কোন ফর্ম, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, তাই না। অক্সিলারি ভার্বের পরে প্রোনাউনের কোন ফর্ম, সাবজেক্টিভ ফর্ম। তাহলে ইটের সাথে কি হয় বলো তো, ইটের সাথে ওয়াজ হয়, ওয়াজ হয়, তাহলে ওয়ার ওয়ার এই আগে বাদ। এখন দেখো ইট ওয়াজ ড্যাশ, ডিডন্ট ইউ নো দ্যাট ইট ওয়াজ ড্যাশ। তাহলে দেখো ওয়াজের পরে যদি আমাদের সাবজেক্টিভ ফর্মই হয়, এ কি সাবজেক্টিভ ফর্ম, এটা সাবজেক্টিভ ফর্ম না, এটা অবজেক্টিভ ফর্ম, তাহলে এও বাদ। রাইট আছে কি বলতো, ইট ওয়াজ উই, ওকে, ডিডন্ট ইউ নো দ্যাট ইট ওয়াজ উই হু প্লেড দ্য জোক, হু প্লেড দ্য জোক, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলো, প্রত্যেকে দ্রুত, প্রত্যেকে একটু দ্রুত অ্যান্সার করে ফেলো ভাইয়ারা। ওকে, আমাদের ক্লাসের উপস্থিতি যা আছো ইনশাল্লাহ সবসময় চেষ্টা করবা ভালো মতো আমরা ক্লাসটা কন্টিনিউ করবো। দ্রুত ভাইয়ারা দ্রুত, ঠিক আছে, আমরা একদমই দেরি করবো না, আমরা ক্লাসটা ভালো মতো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমাদের সবচেয়ে বেশি সহায়তা দিবে আমাদের ক্লাসগুলো। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে যাবো না, ঠিক আছে। দেখো কি বলতেছে ভাইয়া, অল অফ আস, অল অফ আস, আমরা প্রত্যেকেই, কারা কারা দেখো, আবির, ওয়াফি, নিবির, অরিত্র অ্যান্ড ড্যাশ ওয়ার প্রেজেন্ট। কি আসতে হবে বলো তো, মি হবে, মিন হবে, সরি এটা মাইন, এম আই মাইন হবে, আই হবে নাকি নান হবে বলো। এটা একটু তোমরা অ্যান্সার করো, এটা আমি একটু সলভ করবো না, এটা তোমরা একটু অ্যান্সার করো। ওকে, প্রত্যেকে একটু এটা একটু অ্যান্সার করে ফেলো, দেখি তো ভাইয়া কি অ্যান্সার হতে পারে। তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট আমরা দিব। আর হচ্ছে তোমরা চেষ্টা করবা ক্লাসটা কন্টিনিউ করার জন্য, ইভেন প্রত্যেকে নিয়ে যেন ক্লাসটা যেন হয়। ওকে, আমরা প্রত্যেকে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করব। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে বলো, প্রত্যেকে একটু জানাও ভাইয়ারা, প্রত্যেকে একটু জানাও রাইট অ্যান্সার কি হবে বলো। ঠিক আছে, ওকে ওকে, 10-এর হচ্ছে মি হবে অ্যান্সার। আচ্ছা, মিমু অ্যান্সার করেছে মি। এখন দেখো একটা জিনিস মনে রাখো, অক্সিলারি ভার্ব, দেখো অক্সিলারি ভার্ব মনে রাখবা, দেখো অক্সিলারি ভার্বের আগে সবসময় কি হয় বলো তো, অক্সিলারি ভার্বের আগে যত কিছু থাকবে না কেন, ওর মধ্যে অবশ্যই কি থাকবে, সাবজেক্টিভ প্রোনাউন থাকবে, মনে রাখবা। অক্সিলারি ভার্বের আগে যা থাকবে না কেন, এখানে অবশ্যই আমার কি থাকতে হবে,
সাবজেক্টিভ প্রোনাউন, মানে সাবজেক্টিভ প্রোনাউন থাকবেই। যদি কোনো প্রোনাউন থাকতে চায়, দেখো যদি কোনো প্রোনাউন থাকতে চায় তাহলে সেটা অবশ্যই হইতে হবে কি বলতো, সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে দেখো ওয়ার্ড হচ্ছে কি আমাদের অক্সিলারি ভার্ব, এর আগে আমাদের প্রোনাউন যদি আসে সেটা অবশ্যই কি হবে, সাবজেক্টিভ প্রোনাউন হবে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলতো, রাইট অ্যান্সার হচ্ছে আই। অল অফ আস, আবির, ইয়াফিন, নিবির, অরিত্র অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি, রাইট অ্যান্সার হচ্ছে আই। ভেরি গুড, যারা যারা বুঝতে পেরেছো। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাব। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, দেখো দ্য রোডস অফ রাজশাহী, দ্য রোডস অফ রাজশাহী আর ওয়েদার। ওকে ফাইন, ওয়েদার এটা কি বলো তো দেখি, কে অ্যান্সার করতে পারো বলো। এই কোশ্চেন হচ্ছে আমাদের কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, আমরা এই কোশ্চেন সলভ করেছিলাম। কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এটা আমরা পড়েছিলাম। কম্পারিজন অফ অ্যাডজেক্টিভের মধ্যে দেখো এটা ছিল না, দুটি নাউন যদি প্লুরাল হয়, দুটি নাউন, এটা আমাদের থার্ড লেকচারে ছিল। দুটি নাউন যদি প্লুরাল হয়, দুটি নাউন যদি প্লুরাল হয় তাহলে দেখো কি হয়, দেন দ্যাট অফ হয় না দেন দোজ অফ হয় বলো তো। তাহলে দ্য রোডস অফ রাজশাহী, তাহলে রাজশাহীর রাস্তাগুলো, তাহলে নাউন কি প্লুরাল, তাহলে রাজশাহী নাউন। তাহলে দেখো রাস্তাগুলো যদি প্লুরাল হয় তাহলে একটা প্লুরাল নাউনের সাথে কি আরেকটা প্লুরাল নাউনের তুলনা করছে, তাই না? তাহলে দুইটা প্লুরাল নাউনের মধ্যে তুলনা করলে কি হয় বলো তো, দেন দোজ অফ হয়, দেন দোজ অফ। প্লুরালের ক্ষেত্রে কি হয় বলতো ভাইয়া, দেন দোজ অফ। আর দেখো সিঙ্গুলার ক্ষেত্রে কি হয় বলতো, দেন, সিঙ্গুলার ক্ষেত্রে কি হয় ভাইয়া বলো, দেন দ্যাট অফ। ওকে, দেন দ্যাট অফ, সিঙ্গুলার ক্ষেত্রে কি হবে, দেন দ্যাট অফ। তাহলে অলরেডি তোমরা অ্যান্সার পেয়ে গেছো, দ্য রোডস অফ রাজশাহী আর ওয়াইডার দেন দোজ অফ ঢাকা। ঢাকার তুলনায় রাজশাহীর রাস্তাগুলো কি হয়, অনেক বেশি চওড়া হয়। ওকে, ভেরি গুড, যারা যারা অ্যান্সার করতে পারছো ঠিক আছে। ওকে, আজকে ওয়েদার খারাপ, ইলেকট্রিসিটি নাই, নেটওয়ার্কও খারাপ, অনেক ক্লাসে লেট আসে, সমস্যা নাই বোন, ক্লাস করতে থাকো, ক্লাস করো, আল্লাহ ভরসা। ঠিক আছে, এই যে এই কষ্টের দিনগুলা, এই যে এখন যে কষ্টগুলা করতেছো, বিশ্বাস করবা না, এই কষ্টের দিনগুলো এনে একটা দিন কাজে মানে একটা দিন মনে পড়বে। আমি তোমাদের সময় যখন অ্যাডমিশন দিতাম, ধরো এমন হইতো যে এখন তো ধরো মনে করো যে সুযোগ সুবিধা অনেক ভালো, আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো অবস্থা রাখছে, ঘরে বোর্ড আছে, আইপিএস আছে, এখন ভালো মতো ক্লাস নিতে পারি। এমন দিন গেছে, ধরো ধরো ঝড় শুরু হয়েছে, কালবৈশাখী ঝড় শুরু হয়েছে সন্ধ্যা 7টায়, এই যে কারেন্ট গেছে, 8টা বাজে আসে না, 9টা বাজে আসে না, 10টা বাজে আসে না, 11টা বাজে আসে না, 12টা বাজে আসে না, 1টা 1:30টার পরে কারেন্ট আসছে। কেননা স্বাভাবিক, রাত বিরাতে ঝড়ের কারণে দেখা যায় কোথাও ইলেকট্রিসিটি তারটা ছিঁড়ে পড়ছে কিনা, কারেন্ট আসতো না। ইভেন চার্জার বাতি দিয়ে পড়তাম, কারেন্ট শেষ, চার্জ শেষ, কি করব, মোমবাতি দিয়ে পড়তাম। এখন বলবো যে ভাই এইগুলো মনে হয় চান্স পাওয়ার পরে মনে আপনারা গল্প বলেন, জীবনটা খুবই ভয়ানক। একটা জীবন, একটা সফলতা আসতে গেলে ভাই অনেক কিছু পার করে আসতে হয়। তোমাকে খারাপ ভাষা বলতে গেলে তোমাকে নিমা জাল দিবে, ঠিক আছে, তোমাকে তোমার লাইফ তোমাকে এমনভাবে শিক্ষা দিবে যে তুমি ওই সফলতাটাকে আঁকড়ে ধরে বাঁচতে পারবা। আর ওই সফলতা আসার জন্য তোমাকে সামনে অনেক কিছু ফেস করে আসতে পারবে, ইভেন স্টিল নাও ফেস করতেছে, আগামীতে ফেস করতে হবে। সো এইগুলোর মধ্যে চলতে হবে, কোনো কম্প্রোমাইজেশনে আসা যাবে না। কষ্ট হইতেছে আমি কষ্ট করব, এই সমস্যা হইতেছে আমি এইটাই করবো, কোনো সমস্যা নেই, আমাকে সফলতা পাইতে হবে। বুঝতে পারছো, কিচ্ছু যায় আসে না ভাই, কষ্ট করতে হবে। ওকে ভাই, নেট ইস্যু হইতেছে, জি ভাই আমারটা হচ্ছে। ওকে ঠিক আছে, ভেরি গুড। ওকে, আজকে তো আশা করি ক্লাসটা ক্লিয়ার, নেটের সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে দেখো এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, ওকে সলভ করি। দেখো দ্য হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, কোন সেন্টেন্সটা রাইট, আর সেন্টেন্স কারেকশন থেকে আসছে। দেখো ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফুড ইজ ম্যাঙ্গো, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফ্রুটস ইজ ম্যাঙ্গো, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো। এখন দেখো ওয়ান অফ দ্য একটা নিয়ম পড়াইছি লাস্ট ক্লাসে, আমরা লাস্ট যে লাইভে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসটা করাইছি, সেই ক্লাসে আমি এই নিয়মটা পড়াইছি। এই কোশ্চেনটা দেখি কারা কারা অ্যান্সার পারো, যারা যারা অ্যান্সার পারো দ্রুত কমেন্ট করে ফেলো, আর হচ্ছে যারা যারা পারবা না আমি তাদের জন্য করে দিই। দেখো ওয়ান অফ, দেখো ওয়ান, সরি একটু লিখে দাঁড়াও, ওয়ান অফ, এরপরে কি আসতে পারে, এরপর দাও আসতে পারে, আবার মাইও আসতে পারে, যাই আসুক, ধরো ওয়ান অফটাই মেইন, ওয়ান অফের পরে দা আসুক বা মাই আসুক, মনে রাখবা। এরপরে নাউন প্লুরাল, এরপরে কি হয়, নাউন বলতে কি হয়, নাউন প্লুরাল, কিন্তু বলতো ভাইয়া ভার্ব কি, বলো ভার্ব হচ্ছে আমাদের সিঙ্গুলার, ভার্ব কি সিঙ্গুলার। তাহলে দেখো ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফুড, তাহলে নাউন সিঙ্গুলার, তার মানে এটা রাইট না, এটা ভুল, তাহলে এটা কি, এটা ভুল। তাহলে দেখো ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফুড, এই যে সিঙ্গুলার, এটা ভুল। ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফ্রুটস আর, আমি বলছি কি নাউন প্লুরাল, কিন্তু ভার্ব তো প্লুরাল বলি না, ভার্ব বলছে সিঙ্গুলার,
তাহলে এখানে ইজ হলে সেন্টেন্সটা রাইট হইতো, তাহলে এইটাও বলতে রাইট আছে কি বলতো, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফ্রুটস ইজ ম্যাঙ্গো। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, মাহফুজ অ্যান্সার করেছো, হুমায়রা মুন অ্যান্সার করেছো, নাদি অ্যান্সার করেছো, মিমু অ্যান্সার করেছো, আমান অ্যান্সার করেছো, ওকে, জয়িত অ্যান্সার করেছো, ভেরি ভেরি গুড। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটা ডান। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো এই কোশ্চেন আমাদের কি বলতেছে, দেখো সেম চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমরা আরেকটা কারেক্ট কোশ্চেন সলভ করবো, এটা তোমরা সলভ করো, এইটা আমি সলভ করবো না, দেখি এটা তোমরা সলভ করে ফেলো, এইটার আমি আর সলভ করবো না। আশা করি এই কোশ্চেনটা তোমরা খুব ইজিলি সলভ করতে পারবা। প্রত্যেকেই এই কোশ্চেনটা সলভ করে ফেলো, প্রত্যেকে এই কোশ্চেনটা সলভ করে ফেলো। ওকে, আমরা 107 জন ক্লাসে উপস্থিত আছি না? ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা 107 জন নিয়ে ক্লাস করব, এত শিক্ষার্থী ক্লাস করার দরকার নেই। আমরা যারা যারা আছি আমরা তারাই ক্লাস করবো ইনশাল্লাহ। ঠিক আছে, 12 নং কোশ্চেনটা আবার এক্সপ্লেন করবেন। 12 নং কোশ্চেনটা আবার এক্সপ্লেন করতে হবে। এটা কত, 13? আচ্ছা, 12 নং এক্সপ্লেন করা যায়, 13 নং পারা একই কথা। 13 নম্বরটা দেখো, 13 নম্বরটা সলভ করে দিব, একই প্যাটার্ন। ওয়ান অফ এর পরে দেখো, মনে রাখবা ওয়ান অফ এর পরে আমাদের নাউন প্লুরাল, শর্টকাটে নাউন প্লুরাল, আর হচ্ছে আমার কি বলো, ভার্ব হচ্ছে সিঙ্গুলার, শেষ, আর কিছু মনে রাখা দরকার নেই, ভার্ব হচ্ছে সিঙ্গুলার। দেখো তাহলে এইখানে কোনটা অ্যান্সার হয়, ওয়ান অফ দ্য প্রবলেমস, তাহলে দেখা যায় ওয়ান অফ দ্য প্রবলেমস নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, তার মানে এইটাই অ্যান্সার, শেষ। ওয়ান অফ দ্য প্রবলেমস ইজ এক্সট্রিমলি ইজি টু সলভ। সকল প্রবলেমের মধ্যে এক্সট্রিমলি কি একটা চাইলে কি সলভ করা যায়। ওকে ফাইন। দেখো আফরাজ বুঝতে পারছো কিনা আমাকে জানাও। আফরাজ ভাইয়া একটু জানাইতে হবে, বুঝতে পারছো কিনা বলো। আফরাজ একটু জানাবো ভাইয়া যে ভাইয়া বুঝতে পারছি। ওকে, পরবর্তী কোশ্চেনে যাবো আমরা। চলো দেখি এই কোশ্চেনটা কে পারে, দেখি এই কোশ্চেনটা কে সলভ করতে পারে, তাহলে আমি বুঝবো যে সবাই পারে। 14 নম্বর কোশ্চেন সলভ করো। ওকে থ্যাংক ইউ, একটু ফাস্ট করো, ফাস্ট ভাইয়া। এই কোশ্চেনটা একটু আমরা প্রত্যেকে সলভ করার চেষ্টা করবো। ওকে, 12 নম্বরটা আবার বুঝান, 12 নম্বরটা মাত্রই বলছি। ওকে, 14 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে দেখো তো ভাইয়া। দেখো লাস্ট ইয়ার ওয়ান অফ দ্য মেজর ড্যাশ, আবার সেম ওয়ান অফ দ্য আসছে, মনোযোগ দিয়ে এইটা দেখো, ওয়ান অফ দ্য আসছে, এরপর কি মনে রাখতে হবে, এরপর হচ্ছে আমাদের নাউন সিঙ্গুলার, নাউন কি বলতো, না সরি নাউন হচ্ছে প্লুরাল, নাউন প্লুরাল, তাহলে আমাদের ভার্ব কি বলতো, ভার্ব হচ্ছে সিঙ্গুলার। দেখো তাহলে কোনটা, ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস ইজ, শেষ, এইটার রাইট অ্যান্সার ইজ। ওকে সরি, একটু ওয়েট করো ভাইয়া, একটু ওয়েট করো, এখানে তো লাস্ট ইয়ার আছে, লাস্ট ইয়ার আছে না, তাহলে প্রবলেমস ওয়াজ, এইটা হচ্ছে রাইট অ্যান্সার। পাঁচটা আছে না, পাঁচটা থাকলে কি হবে বলো তো, আমাদের পাঁচটি হবে। লাস্ট ইয়ার দ্য মেজর প্রবলেমস ওয়াজ লোড শেয়ারিং, সকল সমস্যার মধ্যে মেইন সমস্যা ছিল কি, লোড শেয়ারিং। ওকে, সাবজেক্ট ওয়ার এগ্রিমেন্টের টপিক, হ্যাঁ নাদিয়া। ওকে স্যার, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো। দেখো আই হ্যাভ, এখানে আইটা কেটে গেছে স্যার, এখানে হবে আই হ্যাভ রিড দ্য বুক ড্যাশ ইউ লেন্ট মি। এই কোশ্চেনটা নিয়ে আমাদের অনেক কনফিউশন, কেননা দেখো এই কোশ্চেন নিয়ে কনফিউশন হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটার অ্যান্সার কিন্তু হুইচ হয়, অ্যান্সার কিন্তু কি হয়, হুইচ হয়, কিন্তু হুইচ কিন্তু অপশনে নাই। তাহলে আমরা কি দিব বলো তো, আই হ্যাভ রিড দ্য বুক, আমি বইটি পড়ছি, ড্যাশ ইউ লেন্ট মি, যেটা তুমি আমাকে কি করেছিলে, ধার দিয়েছিলে। কাজী মুমতাহিনা মমি মাত্র আসছো স্যার, আগে তো ক্লাসে দেখি নাই। আশা সিদ্দিকা, ওকে ঠিক আছে, তাহলে কি হবে বলো তো অ্যান্সার ভাইয়ারা, দ্রুত দ্রুত অ্যান্সার করার চেষ্টা করো, দ্রুত দ্রুত একটু অ্যান্সার করার চেষ্টা করো। ওকে ওকে ঠিক আছে, কে কি কি অ্যান্সার করেছে আমি একটু দেখবো অ্যান্সারটা এখন, দেখি কার কি অ্যান্সার হয়েছে। ওকে ঠিক আছে, না ভাইয়া শুরু থেকে আছি, আচ্ছা ভাই আমি দেখিনি। ওকে দেখো, তাহলে দেখো এখন দেখো, আমি বলেছিলাম একটা ওয়ার্ড, যেমন ধরো দ্যাট আর হচ্ছে হোয়াট, দ্যাট আর হচ্ছে হোয়াট, এই দুটোর মধ্যে পার্থক্য কি দেখো, দ্যাট হচ্ছে ভাইয়া এক্সপেক্টেড সামথিং, এক্সপেক্টেড সামথিং, ওকে এক্সপেক্টেড সামথিং। ওকে ফাইন, এখন এক্সপেক্টেড সামথিং মানে কি ভাইয়া বলো তো, এক্সপেক্টেড সামথিং মানে কি, ধরো কোনো একটা বিষয় সম্পর্কে ধরো আমি আগে থেকে জানি, কোনো একটা বিষয় সম্পর্কে আমি আগে থেকে জানি, বা কোনো একটা বিষয় সম্পর্কে আমার আগে থেকে অবগত, বা ধরো যে বিষয় নিয়ে আমি কথা বলতেছি সেই বিষয় সম্পর্কে কি আমার ভালো একটা ধারণা রয়েছে। তাহলে দেখো, আর দেখো হোয়াট কিরকম, হোয়াট হচ্ছে দেখো আনএক্সপেক্টেড সামথিং, আনএক্সপেক্টেড সামথিং, ওকে আনএক্সপেক্টেড সামথিং।
এবার আনএক্সপেক্টেড সামথিং জিনিসটা কি? ধরো কোনো একটা জিনিস যেটা আমরা জানি না, বা ধরো হঠাৎ করে ঘটে গেছে, যেমন ধরো 22 সালে যে বন্যাটা হইলো হঠাৎ করে, কারো কোনো ধারণা ছিল না, ভয়ানক লেভেলে বন্যা হয়ে গেল। আবার ধরো কোনো একটা স্টুডেন্ট ধরো একদম পড়ালেখা করে না, কিন্তু ওকে আমি ওকে ধরে নিলাম কি ও পরীক্ষা ভালো কিছু করবে না, কিন্তু ও বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেল। তার মানে দেখো অবাক করা বিষয়, তার মানে হচ্ছে হোয়াট। তাহলে দেখো আই হ্যাভ রিড দ্য বুক, আমি ওই বইটি পড়ছি, ওই বইটিকে আমি পড়েছি। দ্যাট, যেটি, ইউ লেন্ট মি, যেটি তুমি আমাকে কি করেছিলে, ধার দিয়েছিলে। তাহলে দেখো এই বইটা ধার দেওয়ার কারণে তো আমি পড়তে পারছি, তার মানে আমার তো জানা বিষয়। রাইট অ্যান্সার হচ্ছে দ্যাট। দ্যাট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যারা যারা দ্যাট দিয়েছো তাদের অ্যান্সারটা রাইট। দ্যাট যারা অ্যান্সার করেছো তাদের অ্যান্সার রাইট। ওকে, না দিয়ে অ্যান্সার করেছো হুইচ, হয় নাই। মিমো, না হয় নাই। ওকে ঠিক আছে ভাইয়া। আফরাজ, অ্যান্সার হয় নাই। সবাই একটু ভালো মতো অ্যান্সার করো। দেখো তাহলে এইভাবে হচ্ছে আমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার সলভ করতে হবে। পরবর্তী কোশ্চেনে চলো আমরা যাই। দেখো কি বলতেছে দেখো, এখানে আবার আইটা মিসিং। ওকে, আই মিট এ পারসন, আই মিট এ পারসন ড্যাশ আই নেভার স হিম। ওকে ফাইন। এখন দেখো হু আর হচ্ছে হোম, এই দুইটা নিয়ম নিয়ে আমাদের সবচেয়ে কনফিউশন। দেখো আমি দ্যাটটা তোমাদের অলরেডি পড়াই ফেলছি না? দ্যাট মানে কি জানা বিষয়, জানা বিষয়। আর এইখানে কথা বলতেছে কাকে নিয়ে, দেখো তো ব্যক্তিবাচক। ব্যক্তিবাচকের ক্ষেত্রে তো দ্যাট আসার কথা না, কারণ এটা বস্তুর ক্ষেত্রে কাজ করে। হুইচ সেম, যেটি, বস্তুবাচক। সরি বানানটা ভুল হয়েছে। ওকে, যেটি সেটা কি বলতো, বস্তুবাচক। তাহলে এইখানে অ্যান্সার হইতে পারে হচ্ছে হু অথবা হোম। হুড নিয়মটা কিভাবে মনে রাখবো? হুডটা মনে রাখবো হচ্ছে দেখো পূর্ব হচ্ছে আমাদের নাউন বা প্রোনাউন নির্দিষ্ট। নাউন অথবা প্রোনাউন কিরকম ভাইয়া? নাউন অথবা প্রোনাউন হচ্ছে নির্দিষ্ট। আর এরপরে কি আসবে বলতো? এরপর হচ্ছে আমাদের ভার্ব। কেমন ভার্ব? এই নাউন বা প্রোনাউন অনুসারী কি আসবে? অনুসারী ভার্ব আসবে। আর দেখো হোমের ক্ষেত্রে কি মনে রাখবা? হোমের ক্ষেত্রে হচ্ছে পূর্বেও নাউন বা প্রোনাউন, পরে হচ্ছে আমাদের নাউন বা প্রোনাউন, শেষ। তাহলে রাইট অ্যান্সার কোনটা আমরা অলরেডি বুঝতে পারছি। আই মিট এ পারসন হোম আই নেভার স হিম। আমি এমন একটা মানুষের সাথে দেখা করতে আসছি যাকে আমি আগে কোনোদিন কি দেখি নেই। ওকে, আমি এমন একটা মানুষের সাথে দেখা করতে আসছি যাকে আমি কোনোদিন দেখি নেই। তাহলে এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, তাহলে রাইট অ্যান্সার কোনটা বলো তো? রাইট অ্যান্সার হচ্ছে হোম। যারা যারা হোম দাও নেই তারা করছো ভুল। আফরাজ কি দিছো অ্যান্সার? ডি দিছো, থ্যাংক ইউ ভাইয়া। মাহফুজ জি, ভেরি গুড। ওকে, প্রত্যেকে একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ আশা করছি আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বেস্ট একটা সাজেশন দিব। ওকে 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 ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা একটু কন্টিনিউ করব। এখন দেখো তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, তাহলে 16 শেষ, 17। ওকে ফাইন, 17 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। দেখো সালমা কুড নট টেল, সালমা কুড নট টেল ড্যাশ বুকস ওয়ার লেফট অন দ্য টেবিল। কি হবে বলো তো? ওকে, এইটার অ্যান্সার কি হবে বলো দেখি, কে অ্যান্সার করতে পারে দেখি। সালমা কুড নট টেল, সালমা বলতে পারে না ড্যাশ বুকস ওয়ার লেফট অন দ্য টেবিল, বইটি হারিয়ে গিয়েছিল। ওকে, টেবিল থেকে হারিয়ে গিয়েছে। আমি যদি বলে দিই অপশনটা, মানে আমি যদি অর্থটা বলে দিই, তাইলে কিন্তু হচ্ছে, আমি যদি বলে দিই তাহলে কি হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে আলটিমেটলি অ্যান্সারটা কি। দেখো খুবই সহজ অ্যান্সার। সালমা কুড নট টেল, সালমা বলতে পারবে না বা বলতে পারতো না, সালমা বলতে পারতো না ড্যাশ বুক, তাহলে কি বলো তো? হুজ বুক, যার বই। ওকে, হুজ বুক ওয়ার লেফট অন দ্য টেবিল, যার বইটি টেবিলের উপর থেকে কি হারিয়ে গিয়েছে, বা ধরো কোথাও ফেলে এসেছে বা পাচ্ছে না, আমার একটা অর্থ। তাহলে সালমা কুড নট টেল হুজ বুক, সালমা বলতে পারবে না যার বই, যার বইগুলো ওয়ার লেফট হারিয়ে গিয়েছে অন দ্য টেবিল, টেবিলের উপর থেকে। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? হুজ। আমরা ভুল করে দিই এই হুজ, এই হুজ কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে ভাইয়ারা? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ওকে হুজ হবে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। সবাই একটু দ্রুত অ্যান্সার করে। এই তোমরা গল্প করতেছো কেন ক্লাসে? কি হারামির হারামি, ক্লাসের মধ্যে আবার গল্প করে। দেখো ড্যাশ ম্যান ইজ মর্টাল ইজ ইউনিভার্সাল ট্রুথ। ওকে, ম্যান ইজ মর্টাল ইজ এ ইউনিভার্সাল ট্রুথ, এটা তো সত্যি। মানুষ মাত্র মরণশীল, এই পৃথিবী থেকে বেঁচে থাকবে? এই পৃথিবীতে আমরা আসছি ক্ষণিকের জন্য। আমার একটা স্যার ছিল, উনি আমাকে পড়াইতো। উনি আমাকে হচ্ছে তো ছোটোবেলায় উনি আমাকে ধরো মনে করে যে ইংলিশ পড়াইতো। তো উনি একটা লাইন বলছিল, আমার এখন লাইনটা মনে আছে, যদি আমি ছোটো ছিলাম, 6-এ পড়ি। উনি একটা লাইন বলছিল যে দেখো এই পৃথিবীতে আমরা বেঁচে আছি এইটি হচ্ছে অস্বাভাবিক, আমরা মারা যাবো এইটাই স্বাভাবিক। মারা যাওয়াটাকে যে খুব স্বাভাবিকভাবে নিতে পারবে, বা ধরো অসুস্থ হয়ে পড়ে মানুষ, মানুষ ভাবে কেন অসুস্থ হই? তুমি রক্ত মাংস তৈরি হইছো মানেই তুমি অসুস্থ হবা। তুমি রক্ত মাংস তৈরি হইছো মানে তোমার মধ্যে ইমোশন কাজ করবে। তুমি রক্ত মাংস তৈরি হইছো মানে তোমার মধ্যে ফ্রাস্ট্রেশন আসবে। তুমি রক্ত মাংস হইছো বলে তুমি ফেল হবা, এগুলো খুব স্বাভাবিক ইস্যু। কিন্তু তুমি ভাবতেছো এইগুলো আমার সাথে অস্বাভাবিক হয়, স্রষ্টা কেন আমার সাথে এমন করতেছে, এটা তো আমার সাথে অন্যায় করতেছে। কিন্তু দেখো
এই প্রত্যেকটা কাজই তোমার লাইফের একটা অংশ। তুমি যে একটা টাইম পিরিয়ড পার করতেছো তোমার লাইফের, যে ধরো শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, তারপর বৃদ্ধ হওয়া, এই প্রত্যেকটা কিন্তু স্টেপ, প্রত্যেকটা স্টেপে তুমি পাবা। দেখো আমি এখন যে বয়স পার করতেছি আমার কিন্তু অত কোনো রোগ টোগ নাই, আমাদের বয়সে মানুষের রোগ নাই, কিন্তু দেখো 60 বছর বয়স রোগে ভরা এমন অনেক মানুষ আছে। তার মানে দেখো মানুষের বয়সটা এরকম, বাচ্চাকাল একটু বড় হবে, একটু বড় হবে, একটা পর্যায়ে গিয়ে আবার কি বাচ্চাতে পরিণত হয়ে মারা যাবে। এগুলো হচ্ছে জীবনের একটা অংশ, প্রত্যেকটা অংশ। এই যে ধরো তোমরা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা বা ফার্স্ট টাইম পরীক্ষা দিবা, তোমাদের প্রথমবার হয় নাই বা অনেকে প্রস্তুতি নিচ্ছে এখনো ভালো না, ভাই এইগুলো লাইফের একটা অংশ। তুমি এইগুলোকে কখনোই আলাদা করতে পারবে না, তোমার লাইফের সাথে এইগুলো সবসময় জড়িত থাকবে। আর এইগুলোকে তুমি ওভারকাম করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতে পারো, তুমি বেশি পরিশ্রম করতে পারো, তুমি ভালো ভালো মেন্টরের কাছে যাইতে পারো, তোমার আমাদের কাছে আসতে পড়ার জন্য, পড়তেছো পারতেছো, ইন ফিউচার তোমরা চান্সও পাবা। ঠিক আছে, ওকে, চলো তাহলে আমরা ইনশাল্লাহ সলভ করি। ওকে, তাহলে আমাদের এই কোশ্চেন আছে কি বলতো, এটা হচ্ছে, দেখো আমি একটু শর্টকাট দিয়ে দিই, এটা হচ্ছে নমিনাল দ্যাট ক্লোজ থেকে আসছে, বুঝতে পারছো? নমিনাল দ্যাট ক্লোজ, নমিনাল দ্যাট ক্লোজ থেকে আসছে। ওকে, দেখো নমিনাল দ্যাট ক্লোজ বলতে কি বোঝায়? নমিনাল দ্যাট ক্লোজ বলতে কি বোঝায় ভাইয়া? নমিনাল দ্যাট ক্লোজটা হচ্ছে সাধারণত বাক্যের অর্থকে সুস্পষ্ট বা অর্থকে স্পষ্ট করার জন্য যখন বাক্যের শুরুতে সুনির্দিষ্টভাবে দ্যাট চলে আসে, সেটা হচ্ছে কি আমাদের নমিনাল দ্যাট ক্লোজ। দ্যাট ম্যান, ওই সকল মানুষগুলা বা মানুষেরাই ইজ মর্টাল, মানুষেরাই কি মরণশীল, ইজ দ্য ইউনিভার্সাল ট্রুথ, এটা চিরন্তন সত্য। মানুষ মারা যাবে এইটাই কি চিরন্তন সত্য। তার মানে অবশ্যই মানুষকে নির্দিষ্ট করে বলার জন্য বা স্পষ্ট করে বলার জন্য আমাদের শুরুতে কি আসছে? দ্যাট আসছে। তাহলে দ্যাট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, দ্যাট হচ্ছে আমাদের কি অ্যান্সার? দ্যাট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দ্যাট ম্যান ইজ মর্টাল ইজ এ ইউনিভার্সাল ট্রুথ, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, পরবর্তী কোশ্চেনে যাবো আমরা। দেখো কি আছে, লিপ ইয়ার ড্যাশ হ্যাভ 366 days contain an extra day in February। আচ্ছা, তাহলে লিপ ইয়ার কি? এমন একটা, মানে লিপ ইয়ার হচ্ছে এমন একটা বছর যে বছরে কয়টা দিন আসে? 366টা দিন। কন্টেন্স অ্যান এক্সট্রা ডে, একটা এক্সট্রা দিন কি কন্টেন্ট করে বা ধারণ করে বা থেকে যায়, এক্সট্রা একটা দিন থাকে, সেটা কবে? ইন ফেব্রুয়ারি মাসে। ওকে, ঠিক আছে। ধরো একটা জিনিস কল্পনা করো, যার ধরো মনে করো যে জন্ম তারিখ 29 ফেব্রুয়ারি, কল্পনা করো, চিন্তা করো, 4 বছর পর পর 1 বছরে পালন করে, জীবনের দুঃখ কোন লেভেলে হইতে পারে? যার মনে করো 29 ফেব্রুয়ারি ধরো জন্ম, ভাবা যায় 29 ফেব্রুয়ারিতে জন্ম, সে 4 বছর পর পর একটা বার্থডে পায়, কি একটা দুঃখের বিষয় না? আমরা প্রত্যেক বছর একটা করে পাই, সে 4 বছর পর পর একটা করে বার্থডে পায়, খুবই বাজে একটা অবস্থা না? তাহলে এইটা কি অ্যান্সার হবে? দেখো তো স্যার, বস্তুবাচক। লিপ ইয়ার কি এটা বস্তুবাচক না? লিপ ইয়ার হুইচ হ্যাভ 366 days, যার রয়েছে কি বলতো, যার রয়েছে কি 366টা দিন, কন্টেন্ট এক্সট্রা দিন, তার মধ্যে একটা এক্সট্রা দিন থাকে কখন? ইন ফেব্রুয়ারি। তাহলে রাইট অ্যান্সার কি বলতো ভাইয়া? হুইচ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। একটু সবাই একটু কমেন্ট করো। আমার ক্লাসে 500 কমেন্ট না হলে আগামী থেকে আর ক্লাস নিব না। আমার ক্লাসে যদি 500 কমেন্ট না হয় আর ক্লাস নিব না, ঠিক আছে? আমার ক্লাসে কমেন্ট তো কম হবে কেন বলো? তোমাদের কি খারাপ পড়াই? তোমরা মিনিমাম 500 কমেন্ট না হলে ক্লাস নিব না। আজকে কমেন্ট কত? 281। 500 কমেন্ট না হলে ক্লাস নিব না। 500 কমেন্ট হইতে হবে, প্রত্যেকে বেশি বেশি করে কমেন্ট করবা যেন আমরা প্রত্যেকে নিয়ে ক্লাসটা করতে পারি, ঠিক আছে? ওকে, দেখো পরবর্তী কোশ্চেন, চলো কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ইচ অফ দ্য লেডিস মানে তো জানো উইমেন। ওকে, ইচ অফ দ্য লেডিস টোল্ড ড্যাশ অন স্টোরি, কি হবে বলো তো? ইটস, হার, দেয়ার না হার্টস, বলো কোনটা হবে? বলে দেই, দিসটা হচ্ছে বস্তুবাচকের ক্ষেত্রে হয়, এটা হবে না, কারণ এখানে লেডিস মানে ব্যক্তিবাচক, হবে না। হার এটা হইতে পারে অবজেক্ট হিসেবে হইতে পারে। দেয়ার হবে না, দেয়ার কেন হবে না? ইচ আসলে ইচ দ্বারা কি বোঝায়? প্রত্যেকটি আলাদা আলাদা ভাবে, তার মানে একটাকে মিন করে আলটিমেটলি, তার মানে এখানে তো প্লুরাল নাই, তার মানে এ আগে হবে না, এ হবে না। আর দেখো হার্টস, হার্ট হচ্ছে কি বলতো? এটা হচ্ছে আমাদের পসেসিভ প্রোনাউন। এটা কেমন প্রোনাউন ভাইয়া? পসেসিভ প্রোনাউন। আর পসেসিভ প্রোনাউন কখন বসে? নাউনের রিডান্ডেন্সি দূর করতে পসেসিভ প্রোনাউন বসে। এইখানে কোনো নাউনের রিডান্ডেন্সি নাই, তার মানে এও হবে না। রাইট অ্যান্সার বলো তো? ওকে, ইচ অফ দ্য লেডিস টোল্ড হার অন স্টোরি, প্রত্যেকটা ভদ্র মহিলাগণ কি করছে? তাদের কি গল্পগুলো কি শেয়ার করতেছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যারা যারা অ্যান্সার করেছো ঠিক আছে। তার বার্থডে স্পেশাল হবে আর কি? না, স্পেশাল হবে না ভাইয়া, এক অ্যান্সার বারবার বলবো না। এক অ্যান্সার বারবার কেন বলবো? যদি বলতেছো বলতে পারো। ওকে, এই তোমরা এরকম মেসেজ করতেছো কেন? ওকে, ঠিক আছে, একটু দ্রুত কমেন্ট করবা, ক্লাসের কমেন্টগুলো বেশি করবা। যদি একটা অ্যান্সার যদি দুইবার করো সমস্যা নাই, করতেই পারো,
ওকে ফাইন, যেমন নাদিয়া করে, ওকে করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু ট্রাই করবা, ক্লাসে থাকবা, প্রত্যেকটা ক্লাসে বেশি বেশি থাকবা। দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোন সেন্টেন্স রাইট হবে, এই নিয়মটা কিন্তু আমি পড়াইছি ভাই। নিদার, দেখো নিদার, তারপর কি বলতো, ইদার, নিদার, ইদার, তারপর হচ্ছে দেখো নান, ইচ, এইগুলো থাকলে কি বলতো, এইগুলো থাকলে আমাদের নাউন কি বলতো, এইগুলো থাকলে আমাদের নাউন প্লুরাল, কিন্তু বলতো ভার্ব কি বলতো ভাইয়া, ভার্ব হচ্ছে আমাদের সিঙ্গুলার। ভার্ব কি হবে বলো, ভার্ব হচ্ছে আমাদের সিঙ্গুলার। তাহলে দেখো ইচ অফ দিস টু উইমেন, ইচ অফ দিস টু উইমেন, দুইজন মহিলা, কিন্তু ভার্ব প্লুরাল হইলো না, বাক্য ভুল। ইচ অফ দ্য টু ওম্যান, টু দিচ্ছে আবার ওমেন দিচ্ছে আবার আর, তা ভুল। ওকে দেখো ইচ অফ দ্য টু উমেন হ্যাজ টু বি ট্রাস্টেড, নাকি ইজ টু বি ট্রাস্টেড, বলো তো কোনটা হবে, বলো হ্যাজ টু বি ট্রাস্টেড হয়, ইজ টু বি ট্রাস্টেড হয়, কোনটা বেশি রাইট মনে হয় বলো তো, বলো কোনটা রাইট অ্যান্সার মনে হয়, বলো দেখি কে অ্যান্সার করতে পারে, বলো সবাই একটু অ্যান্সার করে ফেলো দ্রুত। আচ্ছা ওকে, লাইভ কোশ্চেন কম পারি তাই বেশি কমেন্ট করি, ওকে লাইভ কোশ্চেন কম পারো তাই বেশি অ্যান্সার করো, মানে শর্টকাট যেন আমি সবগুলো অ্যান্সার করবো, একটা না একটা তো হবেই, তাই না? ভালোই ফাঁকিবাজি শিখে গেছো। ওকে সবাই একটু অ্যান্সার করে ফেলো দ্রুত দ্রুত, কোনটা হবে অ্যান্সার, দ্রুত অ্যান্সার করো দ্রুত ভাইয়ারা। ওকে ঠিক আছে, সবাই অ্যান্সার করেছে। এখন দেখো আলটিমেটলি আমাদের এই সকল সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব সবসময় অক্সিলারি ভার্ব বেশি হয়, অক্সিলারি ভার্ব বেশি হয়, হ্যাজ ভার্ব না। নিদার অফ দিস টু উইমেন হ্যাজ টু বি ট্রাস্টেড, ইজ টু বি ট্রাস্টেড, ইজ টু বি ট্রাস্টেড, সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 21 নম্বর কোশ্চেনের অ্যান্সার শেষ, আমরা হচ্ছে 22-এ চলে যাব। দেখো 22 কি বলতেছে দেখো, ওকে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্সটা সলভ করো। এই সবাই অ্যান্সার করতেছে ডি, ডি, ডি হবে না, সি হবে ভাইয়া, সি হবে। এই সকল দেখো ইদার নিদার এই সকল ক্ষেত্রে সবসময় আমাদের ভার্বটা ইজটা বেশি হয়, ওকে ইজটা বেশি প্রেফারেবল, তাই আমরা ইজটা ইউজ করবো। দেখো পরবর্তী সেন্টেন্স, দ্য জুরি ইজ গিভিং ইটস ভার্ডিক্ট টুডে, ওকে এরপর দেখো দ্য জুরি আর গিভিং ইটস, এখন দেখো এইখানে যদি আর চলে আসে এটা বলা হয় অ্যান্টিসিডেন্ট, এই এটা কোন বাক্য থেকে আসছে, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট, ওকে অ্যান্টিসিডেন্টের বাংলা কি, যারা আমার পেট ব্যাচ আছে তারা পারার কথা, আমি প্রোনাউনের মধ্যে পড়াইছি। অ্যান্টিসিডেন্টের বাংলা কি ভাইয়া বলো তো, পূর্বপদ, অ্যান্টিসিডেন্ট বাংলা কি, পূর্বপদ। তাহলে দেখো আমাদের আগের ভার্বটা কি আছে আর, পরেরটা ইটস হবে, দেয়ার হলে ঠিক ছিল, তাহলে এইখানে আছে ইটস, এখানে আর হইলো না, মিললো না, তাহলে এটা বাদ। এখানে আছে ইজ দ্য জুরিস, এই দেখো এখানে জুরিস প্লুরাল করছে, আবার এইখানে দিচ্ছে ইজ, মিললো না ভাইয়া, হইলো না, দ্য জুরিস আর, আবার এখানে ইটস, আর হলে তো দেয়ার হবে, তাহলে এইটাও বাদ। রাইট অ্যান্সার কি বলতো, দ্য জুরি ইজ গিভিং ইটস ভার্ডিক্ট টুডে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো প্রত্যেকে একটু দ্রুত অ্যান্সার করে ফেলো ভাইয়ারা, আশা করি বুঝতে পারছো প্রত্যেকেই, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলো, প্রত্যেকেই ফার্স্ট, আমরা একটু প্রত্যেকে থেকে অ্যান্সারটা দেখতে চাই, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলো। ওকে ক্লাসে বেশি বেশি কমেন্ট করবা, ক্লাসে অ্যাক্টিভ থাকবা, ক্লাসটা শেয়ার দিবা, ক্লাস তো তোমাদের জন্য, ঠিক আছে? এই যে দেখো আমার প্ল্যাটফর্ম আজকে ধরো 3 বছরে পদার্পণ করলো, আমার প্ল্যাটফর্ম কাদের জন্য, তোমাদের জন্য, তোমাদের পড়াই দিচ্ছি, তোমাদের শেখাই দিচ্ছি, সব তো তোমাদের নিয়ে। আলটিমেটলি এই প্ল্যাটফর্ম থেকে আমার কি এখন পর্যন্ত কোনো বেনিফিট আছে? হ্যাঁ হয়তোবা তোমরা কিছু ফি দিয়ে ভর্তি হয়েছো, ওই ফিটা দিয়ে আমি চলতেছি, আমি আমার টিচারদের পে করতেছি, কিন্তু আলটিমেটলি মেইন স্বার্থটা হচ্ছে, মেইন বিষয়টা হচ্ছে কি বলতো, তোমাদের শেখানো, তোমাদেরকে একটা সার্ভিস দেওয়া, তোমরা জানো তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়টাকে কি তোমরা ক্যাপচার করতে পারো, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট, আলটিমেটলি অন্য কোনো টার্গেট নেই, ঠিক আছে? তো আমরা সবসময় চেষ্টা করি যারা তোমাদের জন্য কাজ করতে, আর তোমরা কাজ করবে আমাদের জন্য, আমরা চেষ্টা করবো তোমাদের বেস্ট সার্ভিস দেওয়ার জন্য, তোমরা চেষ্টা করবা আমাদের ক্লাসগুলোকে যেন মানুষের কাছে আরো বেশি নিয়ে যাওয়া যায়। ইদার অফ দিস, তাহলে ইদার নিদার থাকলে কি হবে বলো তো, আমি আগে বলছি নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, ওকে ভার্ব সিঙ্গুলার, তাহলে কোনটা হবে বলো? তাহলে দেখো রোড লিড হবে না, কেননা ভার্ব প্লুরাল, সরি নাউন কি আছে বলতো, এখানে নাউনও সিঙ্গুলার আবার ভার্ব আবার প্লুরাল হয় নাই, এই যে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, এটা হচ্ছে রাইট অ্যান্সার। নাউন প্লুরাল ভার্ব প্লুরাল হবে না, নাউন সিঙ্গুলার ভার্ব প্লুরাল হবে না, সরি ভার্ব সিঙ্গুলার হবে না, তাহলে রাইট অ্যান্সার কি বলতো, ইচ, আইদার, নিদার, ইদার, অর, এগুলো আসলে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, তাহলে নাউনটা কি রোডস প্লুরাল ভার্ব সিঙ্গুলার, আর আমরা জানি ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত হইলে ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন, পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো কি বলতেছে, দেখো which is the correct sentence, ওকে এই সেন্টেন্সে দেখো কি বলা হয়, এই সেন্টেন্সটা খুবই সহজ একটা সেন্টেন্স, প্রেজেন্টেড, প্রেজেন্টেড এটা খুব ভালো একটা সেন্টেন্স, দেখো এটা মনে রাখবা,
ধরো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে যখন ধরো কোনো বান্ধবীর ফুল টুল দিতে যাবা, বান্ধবী বা বন্ধু যখন ফুল টুল দিতে যাবা, তখন কিন্তু এই সেন্টেন্সটা মনে রাখতে হবে। ধরো বাই নেসেস এই সেন্টেন্সটা লিখে রাখবা, ফুল দেওয়ার পর আবার কি বাসায় এসে এই সেন্টেন্সটা একটা পোস্ট করবা। দেখো, আই প্রেজেন্টেড হার এ ফ্লাওয়ার, আই প্রেজেন্টেড এ ফ্লাওয়ার ফর হার, আই আই ওয়াজ প্রেজেন্টেড এ ফ্লাওয়ার বাই মি, ওকে শি ওয়াজ প্রেজেন্টেড, আচ্ছা আই ওয়াজ প্রেজেন্টেড হার উইথ এ ফ্লাওয়ার। এখন দেখো আমাদের কি লাগবে, দেখো আই প্রেজেন্টেড হার, আই প্রেজেন্টেড হার, ওকে আমি কি তার সাথে কি দেখা করেছি বা আমি তার সাথে মিট করেছি, এ ফ্লাওয়ার একটা ফুলে, একটা ফুলে আমি তার সাথে দেখা করেছি, হইলো না সেন্টেন্স, মিললো না। ওকে, আই প্রেজেন্টেড এ ফ্লাওয়ার, আমি একটি ফুল নিয়েছি, আমি একটি ফুল নিয়ে দেখা করেছি তার সাথে। এই সেন্টেন্সটা দেখো আমার আগে অবজেক্ট লাগবে, আমার আগে অবজেক্ট লাগবে ভাই, আগে কি লাগবে, অবজেক্ট লাগবে, অবজেক্ট নাই। শি ওয়াজ প্রেজেন্টেড, সে আমার দ্বারা অপেক্ষা করেছিল, প্যাসিভ করবো কেন যদি আমাদের বাক্যের মধ্যে অ্যাক্টিভ বাক্য থাকে। তাহলে আই প্রেজেন্টেড হার, আমি তার জন্য কি অপেক্ষা করেছি বা আমি তার সাথে দেখা করেছি, উইথ এ ফ্লাওয়ার একটি ফুল নিয়ে, আমি তার সাথে দেখা করেছি বা আমি তার সাথে কি কুশল বিনিময় করেছি কিভাবে, একটি ফুল নিয়ে। ওকে ফাইন, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি 24-এর রাইট অ্যান্সার হচ্ছে ভাই আমাদের কি বলতো, ডি। 24-এর রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। ওকে ফাইন, কারা কারা অ্যান্সার করেছো, ওকে ভেরি গুড, প্রত্যেকটা অ্যান্সার করেছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাব। দেখো, ওকে পরবর্তী কোশ্চেনে যাব। প্রত্যেকটা টিচারের ক্লাসে থাকবা, আজকে আমার ক্লাসে আসো মানে এরকম না যে আমার ক্লাসে থাকতে হবে, প্রত্যেকটা টিচারের ক্লাসে থাকবা। আর আমরা একটা কথা বলি ভাই, আমরা লাইভে যা পড়াই পেইড একটু ভিন্নভাবে পড়াই, কিন্তু লাইভের কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, পেইডগুলো গুরুত্বপূর্ণ। আমাদের অনেক স্টুডেন্ট যারা লাইভও করছে পেইডও করছে, ইনশাআল্লাহ তারা বেনিফিটেড হয়েছে। কখনো একটা ভাবে ভাই সবকিছু শেখানো যায় না, কিছু কিছু জিনিস লাইভে শেখাইতে হয়, কিছু কিছু জিনিস পেইডে শেখাইতে হয়। ওকে দেখো, হি বিকেম এ পলিটিশিয়ান, বিকেম ইজ অ্যান কি হবে বলো তো, ট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, অ্যাকশন ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি থাকবে বলো তো ভাইয়া, ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট থাকে তাই না, অবজেক্ট থাকে। ওকে, আর দেখো লিঙ্কিং ভার্বগুলো কোনগুলো আমরা জানি। ওকে, অ্যাকশন ভার্ব কোনটা, সাধারণত আমরা অ্যাকশন ভার্বকে মেইন ভার্ব হিসেবে কাউন্ট করি। ইনট্রানজিটিভ ভার্ব কোনটা, যেখানে কি আমাদের অবজেক্ট নাই, অবজেক্ট নাই। তাহলে বলো রাইট অ্যান্সার কোনটা, তাহলে আমাদের আলটিমেটলি তোমরা বুঝতেছো রাইট অ্যান্সার কি বলো তো, বি, পি বিকাম, get, look, remain, smell, feel, go, sound, taste, এগুলি আমাদের লিঙ্কিং ভার্ব না। তাহলে এই বাক্যে বিকেমটা কি বলো তো ভাই, একটা লিঙ্কিং ভার্ব। এই বাক্যে বিকেমটা কি, একটা লিঙ্কিং ভার্ব। এই বিকেম এ পলিটিশিয়ান, তাহলে এই যে পলিটিশিয়ান হচ্ছে একটা কি আমাদের এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের বলো তো ভাইয়া লিঙ্কিং ভার্ব। আমি জানি সবাই অ্যান্সার করবে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব বা ট্রানজিটিভ ভার্ব। রাইট অ্যান্সার হচ্ছে কি বলো আমাদের, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। কেননা বি বিকাম, গেট, অ্যাপিয়ার, বি বিকাম, ফিল, গো, গেট, লুক, রিমেন, রিজেম্বল, সিম, টেস্ট, এগুলো হচ্ছে কি আমাদের লিঙ্কিং ভার্ব। তাহলে এখানে বিকাম হচ্ছে কি আমাদের লিঙ্কিং ভার্ব। ওকে, পরবর্তী কোশ্চেনে যাই, চলো দেখো কি বলছে। জ্যান, জ্যানি হবে এখানে, জ্যানি, জ্যানি টার্ন ডাউন, জ্যানি টার্ন ডাউন দ্য চান্স টু ওয়ার্ক অ্যাব্রড। ওকে, এইখানে দেখো এই যে টার্ন ডাউন, এটা কোন ভার্ব বলো তো, রেগুলার ভার্ব, লিঙ্কিং ভার্ব, ইরেগুলার ভার্ব নাকি ফ্রেসাল ভার্ব। ফ্রেসাল ভার্ব বলা হয় সাধারণত গ্রুপ ভার্বকে, গ্রুপ ভার্বকে বলা হয় হচ্ছে ফ্রেসাল ভার্ব। ওকে, আর রেগুলার ভার্ব বলা হচ্ছে মেইন ভার্বকে, মেইন ভার্ব অথবা ফাইনাল ভার্বকে বলা হয় রেগুলার ভার্ব, যেগুলো ভার্ব সবসময় ইউজ হয়। ইরেগুলার ভার্ব যেগুলো হচ্ছে নন ফাইনাল ভার্ব, নন ফাইনাল ভার্ব। আর লিঙ্কিং ভার্ব তো মাত্র আলোচনা করলাম, তাহলে কোনটা হবে বলো। তাহলে দেখো এই যে টার্ন ডাউন, এটা ভার্বের সাথে যখন একটা প্রিপোজিশনে চলে আসে, ভার্বের সাথে যখন একটা প্রিপোজিশন চলে আসে সেটাকে বলা হয় গ্রুপ ভার্ব অথবা ফ্রেসাল ভার্ব। তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার কি বলতো, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ফ্রেসাল ভার্ব। তাহলে জ্যানি টার্ন ডাউন দ্য চান্স টু ওয়ার্ক অ্যাব্রোড, এখানে টার্ন ডাউনটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা ফ্রেসাল ভার্ব। যারা যারা অ্যান্সার করতে পেরেছো ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। বিউপিতে ইংলিশ পার্টে লিটারেচার থেকে কিছু কোশ্চেন হয়, এইটার জন্য কোনো সাজেশন দিবেন? সব পাওয়া, কোনো বাদ যাবে না ভাই। যখনই একটা বিশ্ববিদ্যালয় পরীক্ষার সার্কুলার দিবে তখন থেকে দেখবা ওই বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা কিভাবে পড়াই, ঠিক আছে। এখন তো সব বেসিক ক্লাস রে ভাই, বিশ্ববিদ্যালয় প্যাটার্নে তো এখন আমরা ক্লাস নেই। তোমরা যে অ্যামাউন্ট দিয়ে ভর্তি হয়েছো, আমরা এর মধ্যে তোমাদের যতটুকু চাহিদা ওর থেকে আমরা বেশি দিব। এটা আমি প্রমিস করতেছি প্রতিষ্ঠানের ওনার হিসাবে, আমি প্রমিস করতেছি তোমাদের ওনার হিসাবে না, একটা বড় ভাই হিসাবে, ঠিক আছে। যা চাও সবই দিব, শুধুমাত্র আমাদের উপর ধৈর্য ধারণ করতে হবে, ক্লাসগুলো করতে হবে। আমরা যেন কখনো ডিমোটিভেটেড না হই। মাথায় রাখবে ভাই, আমরা ডিমোটিভেটেড হইলে আমি কিচ্ছু পে করবো না, আমি কিছুই দিব না, জাস্ট ক্লাস নিয়ে শেষ করে দিব, সাজেশন দিয়ে শেষ করে দিব। না হয় আমি তোমাদের প্রত্যেকটা জিনিস দিয়ে দিব ইনশাল্লাহ। তোমরা জাস্ট প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড থাকবা, ক্লাসে কমেন্ট করবা, টিচারদের সাথে একটু কুশল বিনিময় করবা, কথা বলবা, ক্লাসে থাকার চেষ্টা করবা, রেগুলার হবা।
তোমাদের আগ্রহের উপর নির্ভর করে আমরা পড়াবো, তাছাড়া ভাই সাজেশন দিয়ে শেষ করে দিব। আমি বারবার বলি, আমি লাইভেও বলছি, তোমাদের পেইডও বলছি যে আমি সাজেশন দিয়ে ক্লাস শেষ করে দিব। তোমরা যদি কিনা ক্লাসে রেগুলার না হও, ক্লাসে প্রত্যেকের থাকতে হবে, প্রত্যেকের। দেখো, হি ডিয়ার নট টাচ মি, তার সাহস নেই আমাকে ছোঁয়া, তার সাহস নাই আমাকে ছোঁয়া। তাহলে এই রাইট আনসার কি বলো? তার সাহস নেই আমাকে ছোঁয়া। সেমি মডেল ভার্ব, সেমি মডেল ভার্ব হবে নাকি মেইন ভার্ব হবে নাকি মডেল ভার্ব হবে নাকি পিওর অক্সিলারি ভার্ব? বাহ, কি ওয়ার্ড দেখছো, পিওর অক্সিলারি ভার্ব, সেমি মডেল। ওকে, আলটিমেটলি দেখো এই ডিয়ারটা হচ্ছে একটা মডেল ভার্ব, এই ডিয়ারটা হচ্ছে কি একটা মডেল ভার্ব। মডেল ভার্ব কোনগুলো ভাইয়া? ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মে, সরি মাস্ট, নিড, ডেয়ার, নিড, ওড টু, হ্যাড বেটার, উড রেদার। তাহলে এই ডেয়ারটা হচ্ছে এই বাক্যে কি বলতো? একটা মডেল ভার্ব। দেখো ডেয়ার, দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেখো হি কি বলতো ভাইয়া? হি কিন্তু দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার পরেও যদি ভার্বের সাথে এস বাই এস না আসে, চোখ বন্ধ করে মনে রাখবা এটা হচ্ছে একটা মডেল ভার্ব। লিখে দেই, এটা হচ্ছে একটা মডেল ভার্ব। কি বললাম? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস নাই। শুধুমাত্র একটা ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস আসতে পারে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, যদি কিনা সেই ভার্বটা কি হয়, যদি কিনা সেই ভার্বটা মডেল ভার্ব হয়। সেই ভার্বটা কি হয়? মডেল ভার্ব হয়। ওকে ফাইন, তাহলে আমার পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো কি আছে। দেখো, পিক আউট দ্য সেন্টেন্স ইন এ পজিটিভ ভার্ব। দেখো বাক্যগুলোর মধ্যে থেকে কি পজিটিভ ভার্ব বের করো। কোন বাক্যটার মধ্যে পজিটিভ ভার্ব আছে? দেখো, হি ইজ ইটিং রাইস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর মধ্যে কোনো মডেল ভার্ব নাই। দ্য লেটার ইজ বিং রিটেন, একটা হচ্ছে আমাদের প্যাসিভে আছে, এটাও নাই, মডেল ভার্ব নাই, সরি পজিটিভ ভার্ব নাই। হানি টেস্ট সুইট, একটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। দেখো তাহলে এইটা কি আমাদের বলতো? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা হচ্ছে আমাদের প্যাসিভে, প্যাসিভে এটা কিসে আছে বলো? এটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্বে আছে, লিঙ্কিং ভার্ব। তাহলে এই যে দেখো, এটা হচ্ছে আমাদের আলটিমেটলি কি পজিটিভ ভার্ব। গেট, গেটের পরে কি নাউন বা প্রোনাউন বস্তুবাচক, গেটের পরে নাউন বা প্রোনাউন বস্তুবাচক হলে কি হয়? ভার্বের কোন ফর্ম? ভার্বের V3 হয়। তাহলে আলটিমেটলি এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। 28, 29, 30 লাস্ট আর দুইটা কোশ্চেন আছে। দেখো, হি অ্যাভয়েড মেকিং দ্য সেম মিস্টেক এগেন। সে দেখো যেই মানে যেই কাজটা করবে না বলছিল, সে সেই কাজটা কি সে আবার করে ফেলছে, এমন একটা অবস্থা। তাহলে রাইট আছে কি বলতো? অ্যাভয়েড আমাদের ফাইনাইট ভার্ব। দেখো ফাইনাইট ভার্ব মনে রাখতে হবে, ফাইনাইট ভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি হয়, ফাইনাইট ভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি, সেটা কি হয় বলতো? অক্সিলারি ভার্ব হবে, অবজেক্ট হবে, প্রিন্সিপাল হবে, সরি পার্টিসিপল হবে না জিরান্ড হবে। রাইট অ্যান্সার কি ভাই বলতো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের জিরান্ড। রাইট অ্যান্সার কি বলো? জিরান্ড। সিয়াম হাওলাদার কি অ্যান্সার হবে বলো? আচ্ছা আগেরটা অ্যান্সার করছো না, এই অ্যান্সার করো না? ওকে ঠিক আছে, 28 হবে সি। ওকে 29 নাম্বারটা অ্যান্সার করে বসো, কি হবে অ্যান্সার? প্রত্যেকে একটু অ্যান্সার করো। 29 সি, ভেরি গুড নাদিয়া, সবার আগে অ্যান্সার করে বসছো। ওকে তাহলে মেকিং হচ্ছে আমাদের জিরান অথবা নন ফাইনাইট ভার্ব। দেখো লাস্ট কোশ্চেন আমাদের ক্লাসের আজকে। ওকে ফাইন, সব ভালো যার শেষ ভালো তার। চলো আমি লিখে দিই আবার, সব ভালো যার, সব ভালো যার শেষ ভালো তার। ওকে শেষ ভালো তার। এই কোশ্চেনটা যারা যারা পাবা তারা প্রত্যেকে চান্স পাবা। নাও এই কোশ্চেনটা যারা যারা পাবা প্রত্যেকে চান্স পাবা, সলভ করো। এই কোশ্চেনটা যারা যারা পাবা প্রত্যেকে চান্স পাবা। দেখি এই কোশ্চেনটা কে কে সলভ করতে পারে। লাস্ট কোশ্চেনটা যে চান্স মানে পারবা ইনশাল্লাহ, ধরে নিব প্রত্যেকের প্রস্তুতি ভালো, ইনশাল্লাহ চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। দেখো, দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগালি। কি হবে এখানে বলো তো? প্রেজেন্ট পার্টিসিপল, জেরান্ড, ভার্ব না প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনটা হবে বলো? প্রত্যেকে একটু অ্যান্সার করো ভাইয়ারা, প্রত্যেকে একটু অ্যান্সার করো, প্রত্যেকে একটু অ্যান্সার করো প্রত্যেকে। ওকে ভেরি গুড, যারা অ্যান্সার করতেছো প্রত্যেক একটু মিলিয়ে নিও। ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে, তোমরা যদি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য যদি প্রস্তুতি নিয়ে থাকো, আমাদের ক্লাসগুলো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত করতে পারো, আমি বলতে পারবো আমরা যা পড়াবো এর বাড়ি থেকে পরীক্ষা আসবে না। কোনো প্ল্যাটফর্ম তোমাদের এত সাপোর্ট দিবে না যতটা আমরা সাপোর্ট দিব। শুধু ভরসা রাখতে হবে আল্লাহর উপর, আর আমাদের ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করতে হবে। আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, উপরে আছে আল্লাহ, আমরা চেষ্টা করব। তাহলে দেখো ভেরি গুড, ক্রেডিট ইন প্রিপোজিশনাল ফ্রেজ। ক্রেডিট ইন কি ভাইয়া বলো তো? প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজের পরে কি হয়? আমাদের ভার্ব প্লাস আইএনজি হয়। আর প্রিপোজিশনাল ফ্রেজের পরে যে ভার্ব প্লাস আইএনজি হয়, সেটা চোখ বন্ধ করে কি হয়? সেটা চোখ বন্ধ করে জেরান্ড হয়। চোখ বন্ধ করে কি হয়? জিরান্ড হয়। ওকে রাইট অ্যান্সার কি তাহলে? জিরান্ড। ভেরি গুড, প্রত্যেকে অ্যান্সার করতে পেরেছো, আমি দেখে খুবই সন্তুষ্ট তোমাদের উপর, যে না আমরা যে কিছু শিখাইতে পারছি এটা হচ্ছে তার বড় প্রমাণ। এখন দেখো আজকে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানের
তৃতীয় বছর শুরু হয়েছে, অল দ্য বেস্ট। তো দেখো আমরা একটা গল্প শেয়ার করবো তোমাদের সাথে আজকে। এই আসলে তারেক্স ইংলিশ কটেজ থেকে অ্যাডমিশন কটেজ, তারপর ধরো এই পর্যন্ত কেন আসলো, তোমাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করবো। দেখো ছোট একটা গল্পটা কিরকম, দেখো 2023 সালে একটা ঘটনা তোমার সাথে শেয়ার করবো, ঠিক আছে? ওকে ওকে, তোমাদের সাথে 2023 সালে একটা ঘটনা শেয়ার করবো। ঘটনাটা কিরকম, আমি 2023 সালে ধরো যে সকল প্ল্যাটফর্মে ক্লাস নিয়েছি, তো ওনাদের সাথে দেখা যায় আমি ক্লাস নেওয়ার পরে ওরকমভাবে ওনাদের কাছ থেকে সাপোর্ট পাই নাই, বা দেখা যায় ওনারা ওইভাবে সাপোর্ট দেয়নি। তো প্রত্যেকটা প্ল্যাটফর্ম দেখি তাদের জায়গা থেকে যতটুকু কাজ করে শিক্ষার্থীদের জন্য যা যা পড়ানো হয়, তারা কি করে প্রত্যেকবার বেসিক কিছু কোশ্চেন সলভ করা দেয়, বেসিক কিছু প্রশ্ন পড়ায়। আলটিমেটলি দেখো বিশ্ববিদ্যালয়ে যে সকল টাইপ কোশ্চেন আসে বা বড় বড় কোশ্চেন, ধরো ব্যারন্স টফেল, ক্লিস টফেল, পিটারসন টফেল, একমি টফেল, তারপর ধরো কাল্পনা স্টফেল বা একটু জিআরই একটু স্যাটের কোশ্চেন, ওইগুলো সাধারণত প্রায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে পড়ানো হয় না। তো আমার মনে হতো যে আমি যখন প্রাইভেট পড়াতাম, আমার মনে হতো যে আসলে আলটিমেটলি আমি যদি একটা প্ল্যাটফর্ম দিই, সেখানে আমার শিক্ষার্থীরা বা যারা আমার কাছে নতুন করে আসবে, তারা হয়তো বা এই সকল প্রশ্নগুলো শিখতে পারবে, আর হচ্ছে তারাও চান্স পাবে। আমার হাত ধরে গত 6 থেকে 7 বছরে প্রায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 6 বছরে, হ্যাঁ 6 বছরে প্রায় 100 বেশি শিক্ষার্থী চান্স পেয়েছে শুধুমাত্র আমি প্রাইভেট পড়িয়ে। তো দেখো আমার মনে হয়েছে, দেখো আমি এই সীমিত সংখ্যক স্টুডেন্টকে প্রাইভেট পড়ার চান্স না পাই, যদি আমি একটা প্ল্যাটফর্ম চালু করি, তাহলে হয়তোবা আমি 100-150 স্টুডেন্ট চান্স পাইতে পারবো, অনেক বাবা মার স্বপ্নকে কি আমি পূরণ করতে পারবো। তো দেখো সবচেয়ে কম খরচে আমরা সবসময় সাপোর্টটা দিয়ে থাকি, যেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একটা শিক্ষার্থীর সম্পূর্ণ একটা মেধা যাচাই হয় এবং সে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। এরকম চিন্তা ভাবনা থেকে আমি আমার প্ল্যাটফর্ম চালু করি। প্রথমে ছিল তারেক্স ইংলিশ কটেজ, পরে দেখলাম যে না, আমি তো অ্যাডমিশন পড়াই, ইংলিশটা বাদ দিয়ে তারেক্স অ্যাডমিশন কটেজ দিয়ে আমরা নতুন করে আমরা তৃতীয় বছর শুরু করলাম। ইনশাল্লাহ তোমরা আমাদের পাশে থাকবা, আমরা আমাদের জায়গা থেকে বেস্ট ট্রাই করি। আমাদের যারা পেট বেঁচে শিক্ষার্থী আছে, আমি জানি আমাদের ক্লাস নিয়ে কারো কোনো কমপ্লেন নাই। আমি এমনও দেখছি অনেক প্রতিষ্ঠানে ক্লাস নিয়ে এত কমপ্লেন বলার বাইরে, এমনও হয়েছে ধরো স্টুডেন্ট বাইরে পোস্ট করছে যে আপনাদের ক্লাস ভালো হয় না, এই হয় না, সেই হয় না। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সেই জায়গা থেকে সন্তুষ্ট, আমরা আমাদের বেস্টটা সার্ভিস দিচ্ছি, তোমরা আমাদের পাশে থাকবা। আশা করি ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যদি একটা সিট পাও, সেটা আমাদের প্ল্যাটফর্ম থেকে পাবা, আর কোথা থেকে চান্স পাবা না। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। ওকে, আমাদের জন্য দোয়া করবা, আমাদের প্ল্যাটফর্মের জন্য দোয়া করবা, আমাদের সাথে থাকবা। ওকে, আল্লাহ হাফেজ।